বব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমার হচ্ছে মাস্টার্স করতেছি। সো কোন আপনারা তো সাবজেক্টে? হচ্ছে যে কোন সাবজেক্টে? এগ্রিকালচার, এগ্রিকালচার। এগ্রিকালচার, কৃষি। হুম। আচ্ছা, সায়েন্স কি ইউনিভার্সিটি নাকি? কৃষি ইউনিভার্সিটি নাকি? আ যেকোনো একটা কৃষি ইউনিভার্সিটি সেটা জানার দরকার নেই। আমার আচ্ছা, আপনার পরিচয় নামই দিয়ে তো কি করবেন? বললেন না। আপনার নামই তো বললেন না ভাই। নাম দিয়ে কি করবেন ভাই? ওর নাম তো বব, সমস্যা কি? না, নাম দিয়ে কি করবেন? একটা মানুষের পরিচয় দিবে না? আপনার তো বাড়ি ঘর কিছু জিজ্ঞেস করি নাই ভাই। আপনার নামটাও বলবেন না? নাম দিয়ে আসলে ভাই কি আসে যায় বলেন? না, আমি তো একটা মানুষের প্রফেশনালি পরিচয়টাই হচ্ছে তো শুরু হয় নাম দিয়ে, তাই না? পরিচয়টা আমি প্রকাশ করতে চাচ্ছি না। আমি তো আপনার পরিচয় জিজ্ঞেস করছি। আপনি তাহলে বলতেন যে ভাই আমি আমার পরিচয় দেব না। সেটা শুরু করলেই ভালো হইতো না? তাহলে তার আমি নাম জিজ্ঞেস করতাম না। ঠিক আছে তাহলে। কিন্তু আপনি তো আমাকে কিন্তু কি আমি বলেননি যে ভাই আমার পরিচয় আমি দেব না, সেটা কি বলছেন? ঠিক আছে, সরি ভাই। তাহলে আমি কি পড়াশোনা করতে পারি? আপনার পরিচয় তো দিতে হবে ভাই। মানে এটা কি আপনাদের মানে ক্রাইটেরিয়া হ্যাঁ, কিন্তু যেমন ৫০ হ্যাঁ, অবশ্যই। আপনি পরিচয় দিবেন। একটা দর্শকরা আপনাকে শুনতেছে। এখন প্রায় ৩৫০ মানুষ আপনাকে শুনতেছে। কার কথা শুনতেছি? জিন না পরী বা ভালো আচ্ছা, মানুষ না খারাপ মানুষের নামটাই জানলাম না আমি। এ মানুষের সাথে আচ্ছা, কথা আচ্ছা। হইতেছে বা আমি যদি এটাকে কেটে একটা ভিডিও দেই, আমি লিখতেও পারব না যে অমুকের সাথে আমার একটা বাহাস হইছে। কারণ আমি নামই তো জানি না। ঠিক আছে। তো মানুষ যদি আমার নাম বলে যে হচ্ছে আপনি এর সাথে আপনি বাহাস করছেন, আমার তো কোনো জবাব নাই। আছে? আচ্ছা। ঠিক আছে। তো আমার নাম হচ্ছে সুমন। ঠিক আছে? জি। বলুন আপনার প্রশ্নটা। আপনার পরিচয় তো হলো না। আপনি কি মুসলিম? জি, মুসলিম, অবশ্যই মুসলিম। আচ্ছা, কোন ফিরকার মধ্যে আছেন? হানাফি। হানাফি? জি, আচ্ছা, হানাফির কি ওই যে ওই আলিয়া না কওমি? কওমি। কওমি। আপনি পড়াশোনা করছেন কৃষি ইউনিভার্সিটিতে, তাই তো? হুম, আচ্ছা, আপনি হচ্ছেন হানাফি ফিরকার লোক। আচ্ছা, ঠিক হুম। আছে। জি, প্রশ্ন করুন আপনি। আরো কিছু জানা লাগবে? না, আমি তো বললামই প্রশ্ন করুন। আপনি শুনতে আচ্ছা। পান নাই? তাহলে আবার বলছি, আপনি প্রশ্ন করুন। জি, ঠিক আছে। ওকে। সো আপনারা তো হচ্ছে যে মানে কোরআন মানে অনলি কোরআন মানেন, তাই তো? মানে কোরআন ছাড়া তাফসীর, হাদিস এগুলো তো মানেন না কিছুই। তাই তো? না, কিচ্ছু মানি না। আচ্ছা। আপনিও কি কোরআন মানেন না নাকি? আমি সবই মানি ভাই। আপনি কোরআন মানেন? জি, অবশ্যই কোরআন মানি, হাদিস-টাদিস সবই মানি আমি। আপনি সূরা আ আ আচ্ছা সত্যি আমি কোরআন প্রশ্ন মানে আচ্ছা করি, যাই হোক। আপনি কি আমি সত্যি প্র কোরআন মানেন কিনা সেটা জিজ্ঞেস করব না ভাই? হ্যাঁ, আমি তো হ্যাঁ? বললাম মানি। অবশ্যই মানি কিভাবে আমি। মানে? আপনি কিভাবে মানেন? আপনি সূরা আনকাবুতের ৫১ আয়াতে আছে যে, "এই কুরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়?" তাহলে আপনি কুরআন কিভাবে মানলেন? মিথ্যা কথা বললে তো ভাই ডিসকাশন হবে না। না আপনি কুরআন ভাই। কিভাবে মানেন? আপনি কোরআন আপ আপনি যদি অন্য কিছু না মানেন, ঠিক আছে? তাহলে আপনি মানে না, কোরআনে না, তো আপনার আপনাকে যে নামাজ আল্লাহ পড়া প্রশ্ন করল সূরা আনকাবুতের ৫১ আয়াতে যে, "এই কুরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়?" এর উত্তরে হুম, আপনি কি দেবেন? আল্লাহ যদি আপনাকে হাসরের মাঠে বলে যে, আমি তোমারে সূরা আনকাবুতের ৫১ আয়াতে বললাম, "এই কুরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়?" তাহলে তোমার অবশ্যই কাছে কি যথেষ্ট। যথেষ্ট মনে হয় নাই? নাকি তোমার কাছে আরো ৪০ লক্ষ হাদিস দরকার ছিল? তখন আপনি কি উত্তর দেবেন যথেষ্ট ভাই? অবশ্যই। আমি তো ডিনাই করতেছি না। যথেষ্ট তো অবশ্যই যথেষ্ট। কিন্তু আপনি দেখেন এই যে অবশ্যই আপনার যথেষ্ট কোরআনে মানে কি তো যথেষ্ট সবকিছু ক্লিয়ার করে যথেষ্ট বলা নাই। শব্দটা আচ্ছা, আপনি সায়েন্সের স্টুডেন্ট। যথেষ্ট শব্দটা একটু আমাদের দর্শকদের একটু বুঝায় বলেন তো যথেষ্ট মানে যথেষ্ট বলতে কি বোঝায়? এনাফ শব্দটা বলতে কি বোঝায় একটু সায়েন্টিফিক্যালি বলেন তো? এনাফ মানে হচ্ছে যে এটা আল্লাহর যে বাণী, ঠিক আছে? সেটা বিশ্বাস করার জন্য আমার কোরআন মানে আমার না, কোরআনটাই আপনি আমার একটা যথেষ্ট। এক্সাম্পল দিয়ে বুঝান আরকি। যেমন ধরেন ১ গ্লাস এক পানি, একজন বলল যে যথেষ্ট। আর পানি দিলে পানিটা পড়ে যাবে। সেইরকম এক্সাম্পলটা একটা আমাকে দেওয়ার এক্সাম্পল দিয়ে সুযোগটা তো বুঝান। আপনি দিবেন নাকি? আপনি যেহেতু কৃষির স্টুডেন্ট, আপনি হ্যাঁ। জাস্ট আমারটা না, আপনার মতো একটা এক্সাম্পল দিয়ে দর্শকদের বুঝান যে যথেষ্ট বা এনাফ মানে কি বুঝায়? আচ্ছা বলতেছি। তো ধরেন আপনি আল্লাহ কোরআনে বলছে যে নামাজ পড়তে বলছে, ঠিক আছে? কিন্তু তাহলে আপনি অনলি না, কোরআনে তো আপনি আপনি নামাজ প্রশ্নের পড়ার কথা নিয়মটা যাচ্ছি না পাবেন তো। না। আরে ভাই, আপনার প্রশ্নর দিকে যাচ্ছি না তো। আপনি যথেষ্ট বলতে কি বোঝায় সেটা দর্শকদের একটা এক্সাম্পল দিয়ে বলবেন। সেটা বলছি। যথেষ্ট মানে আর কিছু দরকার নাই সেটাই বলা হয়। যথেষ্ট সেটাই মানে যথেষ্ট আর কিছু দরকার নাই তো বুঝছি। আপনি একটা না। এক্সাম্পল দিবেন। আমি যেমন একটা ১ গ্লাস পানির এক্সাম্পল দিছি, আপনি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবেন যেহেতু আপনি কৃষির স্টুডেন্ট। যেমন আমি জিজ্ঞেস করলাম যে আ
আমাকে 1 গ্লাস পানি দাও, ঠিক আছে? তো আমাকে যদি 1 গ্লাস পানি দেওয়া হয় তো আমি বললাম যে এটাই যথেষ্ট, এটাই তো, এরকমই তো জিনিসটা। আপনি তো আমার এক্সাম্পলটাই আবার দিলেন ভাই, এটা কেমন হইলো? আপনি তো যে কপি কোনো মারলেন। একটা এক্সাম্পল দিলেই তো হলো, এটা তো কোনো সমস্যা না না। আপনি আমার এক্সাম্পল দিবেন, আর হাজার হাজার এক্সাম্পল রেখে আপনি আমারটারই কপি করতে হবে কেন ভাই? ঠিক এটা তো আছে, দুঃখ পাইলাম ভাই। আপনার মতো করে বললাম তো দাদা, দাদা আপনি না বুঝতে পারেন। আপনি আমারে কপি করছেন ভাই, আমি কপিটা তো দর্শক তো ভালোভাবে নিবে না। ও আচ্ছা, ভাববে তাহলে যে ঠিক আছে, আপনি আমি একজোট হয়ে তলে তলে করে নিজে সাজানো একটা বাহাস করতেছি, এইটা ভাবতে পারে। ঠিক আছে। তো তাই আমি তখন বললাম যে আমাকে বললাম যে 500 টাকা দেন, তো আপনি 500 দিলেন, তো এটা আমার জন্য এটা যথেষ্ট, বাস হয়ে গেল। এটাই যথেষ্ট তো মানে আর নাকি? লাগবে না, আর লাগবে না। না, আর লাগবে না। মানে পানি 1 গ্লাস পানি যথেষ্ট, মানে হচ্ছে এর মধ্যে আর পানি ঢাইলো না, তাই তো? না, হ্যাঁ। তাহলে আপনি আবার তাহলে কুরআনের পরে আর 40 লক্ষ হাদিসে কেন যাচ্ছেন? তার মানে আল্লাহর এই আয়াত আপনি বিশ্বাস করেন না? আমি তো 40 লক্ষ হাদিসে ভাই যাচ্ছি না, কোরআনের সাথে আমার যেগুলা তাই আপনি দরকার যে বলেন আমি আমি তো ওগুলো কুরআনও মানি, যাচ্ছি। অন্যান্য অনেক কিছু মানি, তাহলে আপনি তো যথেষ্ট মনে করতেছেন না। তাহলে কেমন হইলো? স্ববিরোধী হয়ে গেল যথেষ্ট না তো মনে কথাটা? করতেছি ভাই। কিভাবে তাহলে কিভাবে মনে করলেন? আপনি মনে করলেন 1 গ্লাস পানি যথেষ্ট, তার মধ্যে আরো পানি এটা ঢালতেছেন। আমাকে তাহলে বলতে যথেষ্ট তো মনে করলেন দিতেছেন নাকি? কিভাবে? এটা আমাকে যথেষ্ট বলতে মনে দেন। করলেন কিভাবে? যথেষ্ট মনে করলাম এইভাবে যে এটা আপনার আল্লাহর বাণী, সেটা যথেষ্ট। কিন্তু আপনি তো এই আল্লাহ মানে যদি আল্লাহর নামাজ বাণী পড়তে যথেষ্ট বলছে, না আপনার কাছে? যথেষ্ট আপনি বলার আমাকে পরে নামাজ কিন্তু পড়ার তো নিয়মটা আসতে দেখান, পারে। আপনি কোরআন থেকে। আপনি হ্যাঁ? আমাকে পড়ার নিয়মটা কোরআন থেকে দেখান, কিভাবে একদম পুঙ্খানুপুঙ্খ দেখান আপনি কোথায় আছে, হাদিস আরে ছাড়া ভাই কেমন বুঝবেন? কুরআনের নামাজ রোজা পরে ভাই, আগে তো আমার ঈমান ঠিক করে নেই। আগে লা আচ্ছা, ইলাহা ইমান ঠিক ইল্লাল্লাহ বুঝা আছে। নেই। আমি নামাজ কালাম পরে পড়মু। আমার কাছে কালেমাই ঠিক না থাকে, আমি নামাজ কালাম ধুইয়া পানি খাবো নাকি? লা হ্যাঁ, ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে যে আল্লাহর একাত্মবাদ। মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো বিধানদাতা বা বিধাতা নাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ? আল্লাহ জি, ছাড়া কোনো বিধানদাতা বিধাতা নাই। এটা মানেই তো লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, কোনো বিধান বা কোনো বিধান কি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে? কোনো নবী রাসূল, কোনো ওলিয়া উলিয়া দিতে পারে? যে লা না, না, ইলাহা ইল্লাল্লাহ কখনোই না, বিশ্বাস করে? হ্যাঁ? কখনোই না, কখনোই না। নবী দিতে পারে। নবী কি কোনো জিনিস হালাল হারাম করতে পারে? না, না, কখনোই না। সবকিছু আল্লাহর অর্ডারে আসবে। নবী পারে না। পার্সোনালি পারে না। আর পার্সোনালি তো কোনো কিছু করার সুযোগ নেই। কিন্তু আল্লাহ যদি দেয় তাহলে সেটা জাস্ট সে জানায় দেওয়া তার কাজ। আচ্ছা, নবীর যে সূরা তাহরিমের ১ নম্বর আয়াতে বলছে যে তুমি তোমার স্ত্রীদের খুশি করার জন্য কেন হালাল জিনিস হারাম ঘোষণা করছো? তার মানে হুম, তিনি কোনো কিছু এরকম বিধান দিলে তার সাথে সাথে থ্রেট খাইতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ? জি। আচ্ছা। আচ্ছা, সূরা আনামের ১৯ আয়াতে যে বলছে যে এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। তা নবীর কাছে ওহী করে কি পাঠানো হয়েছে ভাই? সূরা হ্যাঁ, আনামের অবশ্যই ১৯ কোরআন নম্বর পাঠানো আয়াত হয়েছে, কোরআন অনুযায়ী পাঠানো হয়েছে। তা নবী আচ্ছা। বলতেছে আমার কাছে কুরআন পাঠানো হয়েছে। আপনি যদি বলেন না হুম। কুরআনের সাথে আমার বুখারী তিরমিজি পাঠানো হয়েছে, তাহলে আমি আয়াত বিশ্বাস করব না আপনারে বিশ্বাস করব? কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে যে আপনি আমার উত্তরটা দেন। আমি কি নবী নবীকে যা মিথ্যা দেয় বিশ্বাস তোমরা করব? তা গ্রহণ করো। ঠিক আছে, আপনারটা আমি নবী বুঝতে যা পারছি যে দেয়, আল্লাহটা এনাফ। নবী নবী যা যা দেয় দেয় তোমরা তা গ্রহণ করো। এটা তো আল্লাহ নিজে হ্যাঁ। কোরআনে বলছে। আচ্ছা, এটার মানে কি? মানে আপনার হচ্ছে যে নবী যাই বলে, ঠিক আছে, হ্যাঁ। সেটা তোমরা গ্রহণ করো। তো নবী নবীর কথাগুলা কোথায় আছে? হাদিস আর আছে। যা নিষেধ করে, তা তোমরা করবো না। তা থেকে দূরে থাকো। এইটাই তো সূরা হাসরে বলছে ৭ নাম্বার আয়াতে। এইটাই তো বলতে হ্যাঁ, চাচ্ছেন। ওই হ্যাঁ, সূরাটা একটু পড়তে, ওই আয়াতটা একটু পড়েন ভাই। আচ্ছা না, রুল ভাই, লেট মি হ্যান্ডেল ইট। আচ্ছা, আল্লাহ বলছে নবী যা দেয় তা তোমরা, গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে তা বিরত থেকে থাকো। বিরত থাকো। তো যা দেয় মানে হচ্ছে হাদিস, তাই তো? হ্যাঁ, এই হাদিস বলতে কি কি হাদিস? মানে শিয়াদের হাদিস না শুধু সুন্নিদের হাদিস? আমরা তো সিয়াদের হাদিস গুলা এড়িয়ে করি না, আমরা তো সুন্নিদের গুলাই কেন? নবী তো জানি আর বলছে কি। যা যা দেয় বলে যদি সব হাদিসই হয়, তাহলে শিয়াদের হাদিস কি হাদিস না? আমাদের যে মানে আপনার শিয়াদের যে বইগুলো ৪০ আছে, লক্ষ হাদিস ঠিক আছে, সেগুলো আপনারা মানেন না, তাই তো? আমাদের যে বইগুলো আছে, ঠিক আছে, যেমন আপনার ধরেন না, আমি মুয়াত্তা বলছি মালিকের বই, শিয়াদের যে ৪০ বুখারী, লক্ষ মুসলিম। হাদিস, না আমি বলছি শিয়াদের যে ৪০ লক্ষ হাদিস সেগুলো আপনারা একটাও মানেন না, তাই তো? যেসব হাদিস আপনার সহিহ প্রমাণিত হয়েছে, মানে ঠিক আছে, ইয়েস অর সেগুলো নো, তো মানতেই হবে। শিয়াদের হাদিস মানেন কি মানেন না? ইয়েস অর নো। আমার কথা হচ্ছে আমি সহিহ হাদিস মানবো, সহিহ হাদিস শিয়াদের গুলা কি বলার মানেন? জন্য। শিয়াদের গুলা কি মানেন ভাই? সি- সিয়াদেরটা যদি সহিহ হয় তাহলে মানবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। তাহলে এটা সহিহ বলা, মানান দলিল হচ্ছে সূরা হাশরের ৭ নাম্বার আয়াত, তাই না? আরো আছে তো, আরো অনেক না, আছে। না, একটা একটা করে আগাই ভাই। একসাথে এতগুলো দিলে হ্যাঁ, আমি তো নিতে পারবো না ভাই। একটা অ্যাটাক হুম, করছেন। আমি একটা আগে ডিফেন্সটা করি ভাই। এমন হুম, আচ্ছা, এমন আচ্ছা, ঠিক আছে। অধৈর্য হইলে তো হবে না ভাই।
তাহলে আছে, সূরা একটাই করেন হাশরের নাকি? 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তোমরা নবী যে হাদিস দেয় তা গ্রহণ করো, আর যে হাদিস থেকে বিরত বলে সেটা বর্জন করো। এই তো আপনার আর্গুমেন্ট, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো জি জি এখানে এটাই। নবী যা দেয় মানে হচ্ছে হাদিস, তাই তো? হ্যাঁ, আপনি কি জাস্ট স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? নবী যা দেয় বলতে তার সব মানে শুধু আচ্ছা, হাদিস না। আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে সূরা হাশরের সেই 7 নম্বর আয়াতটায় যাই। হ্যাঁ? হ্যাঁ যান। আচ্ছা, আচ্ছা 7 নাম্বার আয়াত, সরি আমি 8 নাম্বার আয়াতে চলে গেছি। আচ্ছা, এখানে বলছে যে আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহ রাসূলের আত্মীয়-স্বজনদের, ইয়াতীমদের, মিসকিনদের ও মুসাফিরদের এটি এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং আল্লাহকেই ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আচ্ছা, আয়াত ঠিক আছে তো ভাই, নাকি আমি কোনো গোজামিল টোজামিল দিছি? দেখে নেন। এটা কারণবাদ, এটা কারণবাদ। না, অনুবাদ পরে যাচ্ছে। আয়াত ঠিক আছে 59 এর 7? হুম হুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আপনি আছে। আরবি জানেন? না আমি আরবি জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আহসানুল বায়ানের অনুবাদ পড়ছি। আপনার যেটা পছন্দ প্রয়োজন আমি সেটা পড়বো ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে এখানে বললো আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে এই ফাই মানে কি ভাই, আপনার জানা আছে? এটা আমার জানা নেই। আচ্ছা, তাহলে আমরা ফজলুর রহমানের অনুবাদটা পড়ি, তাহলে ওখানে ফাই মানেটা ব্র্যাকেটে দেয়া আছে ভাই, আমার লেখা না কিন্তু, এটা ফজলুর রহমানের লেখা। আপনি কি দেখতে পাচ্ছেন? হুম। হ্যাঁ, এই যে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ফাই মানে কি লেখা এখানে? যুদ্ধলব্ধ সম্পদ। হ্যাঁ, এই সম্পদটা কার কার? আল্লাহ ও রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিম ও মিসকিনদের, পথিক মুসাফিরদের, যাতে তা তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত সম্পদ না হয়। তো রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নিও, আর যা নিতে বারণ করে তা নিও না। আচ্ছা, এই আয়াত পড়ে কি আপনার মনে হচ্ছে এখানে হাদিস বুঝাইছে না যুদ্ধলব্ধ সম্পদ বুঝাইছে? কি মনে হচ্ছে এখানে হাদিস নামে কোনো শব্দ কি আপনি দেখতে পাচ্ছেন? না না, এইখানে যুদ্ধলব্ধ সম্পদ মানে লেখা আছে, এটাই লেখা আছে এই জায়গায়। কিন্তু আপনি তো আর্গুমেন্ট দিলেন যে এই আয়াত হচ্ছে হাদিসের পক্ষে দলিল। না এই আপনার আয়াত, আর্গুমেন্ট তো এইটাই ছিল। হুম, আমি যদি ভুল না আর্গুমেন্ট করে আছে। থাকি, আপনার আর্গুমেন্ট কি এটা ছিল কিনা? নবীর কথা মানে মানে শুধু হাদিস যে মানে সেটা আপনার সেটা আমার আর্গুমেন্ট হয়তো- এই আয়াত ছিল কিনা সেটা বলেন প্লিজ। আমার আপনার যদি আর্গুমেন্ট কি এই আয়াত নিয়ে ছিল আমি নাকি এটা অন্য কোনো আয়াত বলছিলাম, ছিল? এই আয়াত অনুযায়ী মানে আমার আচ্ছা, আপনি আর্গুমেন্টটা কি ভুল। আমার কথা শুনতে পান না ভাই? আপনি যে রেফারেন্স দিয়েছেন হাদিসের পক্ষে, যে নবী হাদিস আমাদের দেয় তা গ্রহণ করতে হবে, আমরা আয়াতটা পড়ে কি হাদিস তো আমরা পাইনি? আপনি নিজেই বলছেন যে না, এটা আমার মনে হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। আমি কি আয়াতটা সঠিকভাবে আনতে পারছি ভাই? আচ্ছা, বাকি অনুবাদ গুলোতে কি এটা আছে? আচ্ছা, আমি কি আয়াতটা সঠিকভাবে আনতে পারছি কিনা এটুকু বলেন। আচ্ছা ঠিক আছে, সঠিক আছে। বাকি অনুবাদ গুলোতে কি আচ্ছা সেম ঠিক কথা আছে? আছে। হ্যাঁ, আপনি মুজিবুর তো রহমান নিজেই একটু বললেন পরে তো- এখানে ফাই মানে যুদ্ধলব্ধ সম্পদ বোঝানো হয়েছে। হাদিস বলতে আপনিও কিছু খুঁজে পান নাই ভাই, বিশ্বাস করেন আমি নিজেও খুঁজে পাই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে মুজিবুর রহমান একটু পরে দেখি কি লেখা আছে। আচ্ছা ঠিক জি জি আছে ভাই, পড়েন আপনি পড়েন। পড়েন, আপনি পড়েন আল্লাহ প্লিজ। এই আপনি নিজেই পড়েন, আমি পড়বো না। যা কিছু দিয়েছেন তার আল্লাহর তার রাসূলের যাতে তোমাদের মধ্যে যার বিদ্যমান তার শুদ্ধ আবর্তন না করে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে যে মানে সম্পদের কথাই বলা আছে, ঠিক আছে। হুম, আচ্ছা। আচ্ছা, রুল ভাই কিছু কি বলবেন? না, না, উনি আগে দেখুক যে ইয়াটা হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, আয়াতটা আচ্ছা ক্লিয়ার আচ্ছা। হয়েছে। এই জায়গায় আপনারটাই সঠিক, মানে এই জায়গায় সম্পদের কথাই বলা আছে। আচ্ছা। তাহলে ভাই, এই যে যুগ যুগ ধরে আমরা আমাদের এই যে অনেক আলেম ওলামার ওয়াজ নিয়ে আমরা এখানে রিভার্টাল দিছি আর কি, যুগ হুম। যুগ ধরে এই হুজুরা যে এই আয়াতটা দলিল হিসেবে পেশ করে হাদিসের পক্ষে, তারা কি আসলে সঠিকভাবে তার এই আয়াতটাতে যা বোঝানো হয়েছে সেটা বলে, না মানুষের সাথে প্রতারণা করে? ভাই, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনি উত্তরটা দেবেন দয়া করে। ভাই মানে এই আয়াত অনুযায়ী এটা সম্পত্তি বোঝানো হচ্ছে, কিন্তু আরো তো অনেক আয়াত আছে। না না, আমার প্রশ্নটা আপনি আবার বলছেন প্লিজ, আমি মনে হয় বুঝাইতে পারেন এই প্রশ্নটা। যুগ যুগ ধরে এই যে শত শত হাজার হাজার হুজুর আলেম ওলামারা যে এই আয়াতটাকে ব্যবহার করে মানুষকে বোঝাতে চায় যে এই আয়াতে হাদিস আমাদের মানতে হবে, সেইটা বলা হয়েছে।
এই যে তারা ধোঁকা দিচ্ছে, আজকে আপনি নিজেই দেখলেন যে এটা আসলে হাদিস বোঝানো হয় না, হাদিস শব্দটাই এই আয়াতে না, এখানে যুদ্ধলব্ধ সম্পদের কথা বলা হয়েছে। এই যে তারা ধোঁকাটা আচ্ছা, দিচ্ছে, এই ধোঁকাটা, এই প্রতারণাটা দিচ্ছে, এটা কি আপনার কাছে আসলে একসেপ্টেবল মনে হচ্ছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে না ধোঁকা না? এই জায়গায় এটা পুরোপুরি ধোঁকা না। এখন আপনি আচ্ছা, আমাকে জিজ্ঞেস পুরোপুরি করেন ধোঁকা কেন না ধোঁকা না, হইলে, হ্যাঁ, কেন পুরোপুরি জিজ্ঞেস যদি করেন ধোঁকা না ধোঁকা না হয় তাহলে জিজ্ঞেস করেন। না, 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 ওইটা পরে জিজ্ঞেস করবো, তো আমি তো আর মরে যাচ্ছি না। কতটুকু হ্যাঁ, ধোঁকা মনে হইতেছে আপনার কাছে? আচ্ছা, এটা অনেকটাই ধোঁকা আবার অনেকটাই ধোঁকা না। কারণ কি না, জিজ্ঞেস আমার করেন আমি আমার তাহলে বলি। প্রশ্নটা আবার শোনেন, কতটুকু ধোঁকা মনে হচ্ছে আপনার কাছে? কতটুকু এটা তো আমি এখন পার্সেন্টেজ বলতে পারবো না। আমি যদি উত্তরটা দিই তাহলে আপনি বুঝবেন। উত্তরটা কি আমি দিব? জি, গোজামিল দিয়ে অন্তত দিবেন না, অ্যাটলিস্ট না না, নাস্তিকদের মতো গোজামিল দিবেন না, সেটুকু আশা করি। আমি তো অবশ্যই দিব না ভাই, রেফারেন্স ছাড়া কথা বলে না। আচ্ছা, তো ভাই, যদি আপনি এটা যে প্রথম সম্পদের, রেফারেন্সই তো আপনি আমাদের সাথে একটা ধোঁকাবাজি করতে চাইছিলেন, ভাগ্য ভালো দর্শকদের আজটা দেখাইছি। যাই হোক, আমি তো আপনি ভাই আপনার ভুল কাছে হলে অনুরোধ এটা আমি করব, স্বীকার করবো। নাস্তিকদের মতো ধোঁকাবাজি করবেন না, অ্যাটলিস্ট নাস্তিকদের মতো অ্যাটিটিউড দেখাবেন, এটা আপনার ভাই প্রতি আমি আমার তো জোর বিনীত করতেছি না। অনুরোধ, বিনীত আপনি অনুরোধ। প্রমাণ দিলে ইনস্ট্যান্ট মেনে নেবো আমি। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমার ভুল হয়েছে, বাস। এটা নিয়ে তো আমি ঠিক আছে, ঠিক আচ্ছা, বার্গেনিং ঠিক আছে। করতেছি না, তাই না? আমি জাস্ট এটুকু বলছি যে নাস্তিকদের মতো অ্যাটলিস্ট গোজামিল দিয়েন না ভাই, হ্যাঁ, হাস্যকর কোনো যুক্তি ওইটাই। টুক্তি দিয়েন না, সেটাই রিকোয়েস্ট তো করছি আর কি। হাস্যকর যদি দিব না, আপনি শোনেন তাইলে বুঝবেন। আচ্ছা, তো এই জায়গায় যদি সম্পদের কথা মানে যদি বলা হয়ে থাকে, ঠিক আছে বুঝলাম সম্পদের কথা বলা আছে, কিন্তু ওই সম্পদটা কিভাবে মানে দেওয়া লাগবে বা কতটুকু দেওয়া লাগবে সেটা আপনি কোথা থেকে জানবেন বলেন? আমি এটা জানাই আমার দরকারটা কি? রাসূলকে দিছে, আচ্ছা রাসূল শেষ ভাইয়া, করে দিছে, আমি ওটা আমি আমি জেনে কি আমি করব? না আমি না, ঘুমোতে গিয়ে মেহেদী ভাই, ওনার কথা শুনে চলে আসলাম। শুনেন, আমি একটু ওনার সাথে একটু কথা বলতে চাই। ভাইজান, আপনি এটা আমি জানবেন আপনাকে বলতে চাই, এই আয়াতটা দিয়ে কিন্তু স্পষ্ট যে এইটা যুদ্ধে পাওয়া মালামালের কথা বলা হচ্ছে, সম্পদের কথা বলা হচ্ছে, এবং এটা ওই সময়ে যেটা পাওয়া গেছিল ওই সময় সেটার বন্টনের কথা বলা হয়েছে। আচ্ছা, যদি এখন এরকম কিছু ঘটতো ওটা আমরা ফলো করতাম, ফাইন। এখন ধরে নিলাম এই আয়াত যদি নাও থাকতো কথার কথা, তবুও কিন্তু নবী যেটা বলতেছেন, আল্লাহ ওনাকে যেটা বলতেছেন, উনি আমাদেরকে উনি যেটা বলবেন এটা অবশ্যই মানতে হবে। উনি যেটা বলবেন না, নিষেধ করবেন, এটাও আমাদেরকে শুনতে হবে, নিষেধ হিসেবেই মানতে হবে। তাহলে তাহলে নবীকে এখন আপনি পাবেন কোথায় যে উনি আপনাকে আদেশ করবেন, নিষেধ করবেন? এখন কোথায় পাবেন? আচ্ছা, আপনি বলবেন যে তাহলে তখন আপনি হাদিস, আমি শেষ করি, তখন আপনি বলবেন হাদিসের কথা, যে হ্যাঁ, এই হাদিসগুলোই নবীর কথা। এখন এই হাদিসগুলো নবীর কথা যদি হয়ে থাকে, তাহলে আপনাকে একটু পার্সোনালি আমি বলবো যে আপনি এই হাদিসগুলো এখন যেরকম রেজওয়ান ভাই যেমন আপনাকে পুরো আয়াতটা দেখায় অনুবাদ দেখায় বুঝাইয়া দিল, আপনি একটু কাইন্ডলি নিজের মতো করে, একটা লাইভে তো সব পারবেন না, আপনি নিজের মতো করে হাদিসের সোর্স গুলো কিভাবে আসছে, হাদিসগুলো কবে সংরক্ষণ হয়েছে, বা কোনো বিধান এইভাবে আসতে পারে কিনা, বা কোনো নামাজ, যেমন একটা ৫ ওয়াক্তের ব্যাপার, একটা হাদিসে নাই কেন, কেন এটাকে কুড়িয়ে কুড়িয়ে টুকিয়ে টুকিয়ে আনতে হলো, এগুলো একটু হিন্টস দিলাম, একটু নিজে চিন্তা করে বুঝে দেখবেন যে একটা যেটা শরীয়তের মূল বিধান, মৌলিক বিধান, সেটা কেন মৌলিকভাবে আসলো না। এই যে অনেক ব্যাপার আছে, এগুলো হাদিস নিয়ে আপনি একটু, আপনাকে রিকোয়েস্ট করছি, এটা না, আপনার উপর যা মানবেন কিনা। মেহেদী হ্যাঁ, ভাই, আপনি যেভাবে ওনাকে রিসার্চ করতে বলছেন, ওনার অনেক সময় লাগবে। আমি শুধু ওনাকে বলবো যে একটা নবী, একটা নবী, সে প্রফেট, আল্লাহ প্রফেট, নবী রাসূল কিন্তু আল্লাহ সিলেক্ট করে, এটা মানুষের সিলেক্ট করার সুযোগ নাই। মানুষ বড়জোর তার আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে সে মুমিন হইতে পারে, মুত্তাকি হইতে পারে, এরকম টপ গ্রেডে যাইতে পারে, কিন্তু এই নবী রাসূল এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া স্ট্যাটাস, এটা মানুষ ইচ্ছে করলে এটা হইতে পারে না, রাইট? আমি শুধু ভাইকে এইটা বলবো যে একটা নবী, কুরআনে যাকে বলা হয়েছে তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ, কিন্তু হাদিসের মাধ্যমে সেই নবীকে বানানো হয়েছে রেপিস্ট, তাকে বানানো হয়েছে নারী লোভী, তাকে বানানো হয়েছে 53 বছর বয়সে 6 বছর নারীর সাথে সে বিয়ে করছে, পরকিয়া করছে উম্মে হানির সাথে, সেই ধরা খাওয়ার পরে সেই রাতে সে মিরাজে গেছে। এইভাবে যে নবীর চরিত্র কলঙ্কিত করা হয়েছে এবং নবীকে একটা জঙ্গি হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, শুধু যুদ্ধের পর যুদ্ধ করছেন, মানুষদের বলছেন হয় ইসলাম গ্রহণ কর, নাহলে তোর জিজিয়া কর দিবি, নাহলে তোর সাথে যুদ্ধ। এইভাবে যে নবীকে একটা নোংরা ভাবে উপস্থাপন করা হয়েছে হাদিসের মাধ্যমে, যেখানে কুরআনে বলা হয়েছে যে তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ, এই নোংরা চরিত্র, প্রতি রাত্রে ৯-১০ জন নারীর কাছে তিনি যাইতেন, মানে স্ত্রীর কাছে যাইতেন, যেখানে সূরা মুজাম্মিলে বলা হয়েছে যে রাতের ৩ ভাগের ২ ভাগ তুমি আল্লাহর জন্য উঠে দাঁড়াও, ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করো।
30 জন এত পুরুষের সমান চমৎকার, শক্তি সেখানে দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে যে তিনি প্রতি রাত্রি স্ত্রীদের কাছে যাইতেন। এই কোরআনে তার চমৎকার চরিত্র, প্রতি রাত্রে তিনি উঠে 3-এর 2 ভাগ অংশ কোরআন পড়তেন। এই যে নোংরা ভাবে উপস্থাপন করা হয়েছে, এই হাদিসগুলা কি এই ভাই বিশ্বাস করে কিনা আমি আপনার মাধ্যমে জানতে চাই মেহেদী ভাই। এটা তো না, আসলে উনি তো শুনতেই পাচ্ছে কথাগুলা, বলুক। এগুলো তো ভাই আসলে আমি জাস্ট না, মানে সকল মুসলমানরা তো এগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করতে হবে, এটা তো ইসলামের বিধান। কেন বিশ্বাস আপনি করতে হবে? যে লজিক্যাল না এটা বিশ্বাস করবেন? নবীর উপর অপবাদ না, অপবাদ এইটা আপনি যাচ্ছে, বিশ্বাস কিভাবে করেন? আল্লাহ কেন সূরা করবেন এটা? মুজাম্মিলে, আচ্ছা আমি সূরা মুজাম্মিল নিয়ে আসি ভাই, ঠিক আছে। আপনি কোরআন তো অ্যাটলিস্ট বিশ্বাস করেন তাই না? আপনি 73 নাম্বার সূরাটা একটু পড়ে আমাদের প্রথমে বলেন তো এখানে কি বলা হচ্ছে। হে চাদর আবৃত, রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম, অথবা তার চেয়ে একটু বাড়াও, আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন পাঠ করো। তাহলে রাতের বেলা 3 ভাগের 2 ভাগ সময় নবীকে আল্লাহ কি অর্ডার দিচ্ছেন, আর হাদিসে নবীর দিয়ে কি করানো হয়েছে? আপনি বলেন কোরআন সত্য না হাদিস সত্য? হাদিস সত্য হইলে কোরআনের এই আয়াত আপনি কি করবেন? হাদিস কোরআনের মাধ্যমে নবীর চরিত্র কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তিনি প্রতি রাত্রে কি করতেন আমরা এই 5টা আয়াত পড়ে বুঝে ফেলছি। হাদিসের মাধ্যমে নবীকে কেন এরকম লুচ্চা বানানো হয়েছে, আমাকে এটার উত্তর দেন আপনি। আর ওইটা বিশ্বাস করলে এই আয়াতের কি হবে? আয়াত কি তাহলে ভুয়া, মিথ্যা? এখন এটা তো ভাই আমি বলতে পারবো না। হ্যাঁ, কেন বলতে পারবেন? আপনি এটা নিয়ে কোরআন আরো বিশ্বাস করেন না? এটা নিয়ে আরো ডিপ আলোচনা আছে। না না, আপনি কোরআন বিশ্বাস করেন না? তার মানে কোরআনে যে আলোচনা তো নবীর টাইম বলা হয়েছে, রাত্রেবেলা তিনি কি করতেন, এটা মিথ্যা? ভাইয়া না, এখানে হয়েছে কোরআনের কি, মধ্যে লিখতে হবে না। উনি না, হচ্ছে এটা কি মিথ্যা হুজুরদেরকে না ফলো সত্য করলেন। এটা বলেন, নাকি আপনি কোরআনের আয়াত সত্য না মিথ্যা এটা বলতে আপনার ভয় লাগতেছে? না না, কোরআনের আয়াত তো আপনি অবশ্যই কেমন সত্য মুসলমান বলতে ভাই, হবে। কেমন মুসলমান আমার ঠিক ব্রেনে ধরতেছেন? আপনি পরিচয় দিচ্ছেন না, আমি মুসলিম, কোরআনের আয়াত সত্য না মিথ্যা এটা বলতে আপনার বুক কাঁপতেছে। এটা একটা কোরআন তো মুসলিমের চরিত্র অবশ্যই হতে সত্য পারে? ভাই। কোরআন কোরআন যদি তো অবশ্যই সত্য ভাই। হয়, তাহলে একটা নবী রাত্রেবেলা 10টা স্ত্রীর কাছে গেছে, সেই হাদিস আমি কিভাবে একটা মুসলমান বিশ্বাস করতে পারে? হাদিসটা তো হচ্ছে যে আমাদের ইসলামের অংশ। আপনি আবার বলছেন যে কোরআন। এটা বিশ্বাস না করলে কি হবে, তার আবার মানে কি? আপনি তো আপনি ঘুরে কেমন ওখানেই মুসলমান? যাচ্ছেন। আপনি কেমন আচ্ছা ভাই, মুসলমান? কোরআন থেকে আপনি নাসেখ মানসুখটা কিভাবে আপনি বুঝবেন এটা আপনি বলেন তো নাসেক দেখি। মানসিক গোষ্ঠী কার মারিমি, আপনি আগে এটার উত্তর দেন। আপনার ভাই প্রশ্ন থাক, করতেছে, উত্তেজিত আমি হবেন না উত্তর ভাই, না দিয়ে আপনি দৌড়াদৌড়ি শুরু করে উত্তেজিত দিচ্ছেন। হবেন না ভাই, উত্তেজিত হবেন না, থাক, না না, ঠিক উত্তেজিত আছে, হবেন। কোরআন তো অবশ্যই সঠিক, বললাম তো কোরআন তো সঠিক, কিন্তু তাহলে ওই হাদিস আপনি কিভাবে বিশ্বাস করলেন? প্রতি রাতে 10টা স্ত্রীর কাছে যাইতো? এটা নিয়ে তো এটা নিয়ে তো আপনার আ- আরো রিসার্চ করতে হবে, সেটা দেখতে হবে আচ্ছা, আসলে। এখানে উনি ওই আপনার হুজুরদের কথাই বিবেককে জিজ্ঞেস বলতেছে। করেন, না বিবেককে না, জিজ্ঞেস ওটা করেন। উনি হুজুরদের কথাই বলতেছে। এই ভাই উনি হচ্ছে হুজুরদেরকে যখন আপনি কোনো সঠিক প্রমাণ দেখাবেন, তখন আচ্ছা ভাই, ওনারা না বলবেন না আরো দ্বীপ না না আছে, আরো মেহেদী দ্বীপ ভাই, আছে। আমি শুধু এইটুকু বলবো ভাই, আপনার হাসরের মাঠের কি প্রশ্নের উত্তর হুজুররা দেবে না আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে? আমাকে দিতে হবে এটা। আল্লাহ জিজ্ঞেস করবে ঠিক আছে, কিন্তু হাদিস এই কে ওনার তো নাম আল্লাহ জানো কি? নিষেধ আপনার করার নাম কথা জানো কি বলেন। বলছিলেন? সুমন। আচ্ছা সুমন, হাদিসের মাঠে হাসরের মাঠে যায় যদি আমি বলি আল্লাহ আমারে হুজুর বুঝাইছে, আমি এই জন্য কোরআনে বলছে, তারপর আমার মনে হয়েছে যে হুজুররা কি আর মিথ্যা কথা কয়, এই জন্য আমি ভাবছি নবী প্রতি রাতে 10টা স্ত্রীর কাছে যাইতো। এই কথা বললে আপনি পার পাবেন? না সেটা কোন তো আলেম অবশ্যই ঠিক। ওলামা হুজুরদের উপরে বোঝা চাপায় দিলে আপনি বাঁচতে পারবেন? না না, সেটা তো অবশ্যই ঠিক না। কেন আপনার কেন ঠিক না মনে হচ্ছে এখন? কারণ কোরআনটা তো আপনার আগে প্রায়োরিটি দেওয়া লাগবে, তাই না? এই ফার্স্ট একটা বুদ্ধিমানের মতো কথা বলছেন। সুন্দর একটা কথা বলছেন, এটাই তাহলে রাইট। আপনি এখন ভাই ভাই, অনলি কোরআন এখন বিশ্বাস করেন না, কি করেন না, হাদিস করেন না, আহলে হাদিস না, আমাদের কোনো দুঃখ নাই। এই যে কথাটা বলছেন, এই কথাটা বলার পরে আমাদের কলিজাটা ভরে গেছে ভাই। আচ্ছা ভাই, তাহলে এখন আমার আরেকটা কথা আছে, ওইটা কি বলবো? হ্যাঁ অবশ্যই। এই সূরা নিসার হচ্ছে যে আপনার 82 নাম্বার আয়াতে মানে বলা আছে যে আহ, আমার মানে কথায় কোনো অসঙ্গতি নাই, মানে হচ্ছে যে আপনার কোরআনে কোনো বৈপরীত্য বা কোনো অসঙ্গতিপূর্ণ কথা নাই, তাই তো? এখানে যা আছে সবই একদম মানে সেলফ রিপিটিং, কোনো কথা নাই। এটা দ্বারা আমরা এটাই বুঝি। আপনি বের করেন, এটা আয়াতটা বের করেন। না, আয়াত আমাদের মুখস্থ, নাস্তিকদের সাথে ডিবেটে আমরা এই আয়াতে আলোচনা করি, আপনি বলেন। তারপরে ওই যে আপনার মায়েদার 90, এখানে বলা আছে যে মদ খেও না, ঠিক আছে? হ্যাঁ, মদ খেও না, মদ শয়তানের কাজ। তারপরে আবার না হলে বলা আছে, না হলে 67, যে মদ খাও। তাহলে আমরা এখন কেমনে বুঝবো যে আমরা মদ খাবো নাকি খাবো না? তাহলে কি আমরা মদ না একটু হলে খাবো আবার মাঝে 67তে, মাঝে খাবো? না হলে 67তে বলা হয়েছে কি মদ খাও? হ্যাঁ, মানে হচ্ছে যে হ্যাঁ, শিওর আপনি?
আঙ্গুর জাতীয় ই থেকে আপনার মদ প্রস্তুত করার কথা বলা আছে আর কি, মানে আপনার আঙুরের মধ্যে গেলেন কেন? আপনি 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 আবার স্ট্যান্ড চেঞ্জ করলে তো হবে না। ওইখানে বলা আছে তোমরা মদ খাও। আমার একটু ভুল হয়েছে আর কি, এটা মানে ডিরেক্ট বলা নাই, কিন্তু বলা আছে যে আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে মানে জ্ঞানীদের জন্য আর কি নিদর্শনে, মানে এরকম একটা কথা বলা আছে আর কি। তো জ্ঞানীদের জন্য নিদর্শন এই কথা তো কোরআনে আছে 100 বারের উপরে। তার মানে কি হলো তাহলে? জ্ঞানীরা মানে নিদর্শন, তাহলে তো আমরা এটা অবশ্যই করবো, তাই না? কোনটা? আপনি তো বলেন ওখানে মদ খাওয়া বলা নাই। না না, আঙ্গুর জ্ঞানীদের না জন্য কি যদি বললেন? আপনার জ্ঞানীদের জন্য যদি কোনো আপনার নিদর্শন হয় তাহলে কি আমরা করবো না? জ্ঞানীদের জন্য চন্দ্র একটা নিদর্শন, এমনকি সবাই গিয়ে চন্দ্র খাওয়া শুরু করবে নাকি? এটা কেমন চন্দ্র কথা তো বললেন? খাওয়ার আমি জিনিস না, বুঝলাম। চন্দ্র তো তাইলে খাওয়ার জিনিস না, যেটা খাওয়ার জিনিস ওইখানে সেটা তো তো মদ তো খাইতে বলে নাই, আপনি তো মন গড়া বলতেছেন। ওইখানে 67 আয়াতে বলছে মদ খাও, এটা তো মন গড়া কথা বললে আপনার সাথে তো ডিবেট হবে না ভাই। একটা অনুবাদে একদম মাদক ঠিক মানে একদম লেখা আছে ডিরেক্ট, আপনি বের করেন একটু 67 বের হ্যাঁ করেন। ওইখানে না, আপনি আগে নিজে কনফার্ম না হয়ে ডিবেট করতে আসছেন, এটা কেমন হইলো? হ্যাঁ, আমার তো একবারে ফুললি মুখস্থ নয়, জাস্ট একটু খেয়াল আছে আর কি, মানে দেখলে বলতে এখন পারবো। কোনো আয়াত যদি সাংঘর্ষিক হয়, আপনি হাদিস দিয়ে কোরআনের বাঁচাইতে পারবেন? আমি তো হাদিস ধরেন দিয়ে আপনার বাঁচাবো। কথা মেনে নিলাম, আপনি আপনি নাস্তিকদের মতো প্রশ্নটা করছেন, যদিও আমি সেদিকে গেলাম না, সেটা অন্য বিষয়। নাস্তিকদের মতো, নাস্তিকরা তো এই প্রশ্নই করে যে কোরআনে বৈপরীত্য আছে। এন্ড কোরআনে যদি বৈপরীত্য থাকে, আপনি হাদিস দিয়ে কোরআন বাঁচাইতে পারবেন? হাদিস দিয়ে মানে বাঁচাতে পারবো না বলতে বিষয়টা হচ্ছে যে এখন কথা হচ্ছে আপনার কোন আয়াতটা আগে আসছে, কোনটা মানসুখ হয়ে গেছে, এটা তো আমার বুঝতে হবে। হ্যাঁ, মানে গোজামিল দিতে হবে আর কি। না না, তাহলে আমি সেটা বুঝবো কিভাবে হবে? আপনি হ্যাঁ, বলেন। আমি জাস্ট কিভাবে? কোরআনটা ওখানে তো পড়ে আমি মদ কিভাবে খাওয়া বুঝবো? বলাই নাই। আপনি আপনি বুঝবেন কি? ওখানে তো মদ খাওয়া বলাই নাই। আপনি এটা নিজে নিজে একটা এলিগেশন দাঁড় করায় নিজে নিজে সেই এলিগেশনের সমাধান করতেছেন হাদিস দিয়ে। এটা হইল কিছু? ভাই আর মাদক ভাই মানে কি? মদ খায়ও না, এটা মাদক তো মানে আল্লাহ কি? কোথাও বলে নাই। মদ খায়ও না, মাদক এই কথা কথার কথা বলছে আছে ভাই, না। আচ্ছা ঠিক মাদক আছে। কথার মদ কথা, মদ মাদক মানে খাইও কি? না। আচ্ছা মদ আপনি আরবি তো জানেনই না। আপনার সাথে সেদিকে যাইতেই পারতেছি না তো আমি এইজন্য। আমি তো আরো ঝামেলায় পড়ে গেছি। মাদক কথাটা তো আছে ভাই। আচ্ছা, মাদক, আপনি মাদক আপনি মানে কি তাই সুকারা বলেন? মানে কি বলেন তো? হ্যাঁ, সুকারা মানে কি? জানি না ভাই সুকার কি। তাহলে আপনি কি আপনার সাথে আমি কেমনে ডিবেট করব? আপনি নেশা, মদ এটা ডিফারেন্সই তো জানেন না। নেশার মধ্যে ডিফারেন্স জানি না মানে? নেশার মদ কি এক নেশার মদ কি এক জিনিস? নেশা তো অনেক অনেক জিনিস দিয়ে করা এক যায়। জিনিস কিনা, এক জিনিস কিনা সেটা না বলেন। না, এক জিনিস না, অবশ্যই এক জিনিস না। এখন আপনি তো এই ডিফারেন্স গুলো জানেন না। এইজন্য তো বলতেছি আপনার সাথে এই বিষয়ে তো আমি ডিবেটও করতে পারবো না। আর ওই ইয়াতে মদ খাইও না শব্দই নাই। ভাই মাদক কথাটা আছে, ঠিক আছে। আর তো প্লাস মাদক আর মদ তো একই জিনিস হইলো। তোমরা মাদকের মাদক তো অনেক খাইও না, টাইপ মদ আছে। খাইও না মানে কি? মাদকের একটা টাইপ হচ্ছে মদ, কিন্তু মাদক মানেই তো মদ হইছে, না। আপনার 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 পরের আর্গুমেন্ট দেন। এটা কোনো আর্গুমেন্টই হয় না। এটা ওখানে মদ খায় না কোনো কথাই নাই। ভাই আপনি একটু বের করেন না, দেখি আমি তাহলে। আচ্ছা দেখেন, প্রস্তুতি না নিয়ে চলে আসছেন আন্দাজে গন্দাজে। আচ্ছা হোক, উনি তো ডিবেট করতে আসে নাই, আসুক। যাই হোক, আমি তো জানতে আসছি উনি ভাই। আসছে মানে ওনার কথা হচ্ছে কোরআন মার্ডার হইলে হোক, কোরআন যথেষ্ট আল্লাহ বলছে তো কি হইছে? ঠিক আছে, এইসব আয়াতের কোনো বেল নাই। আমার হাদিস বাঁচাইতে হবে। কোরআন মইরে পড়ে ভূত হয়ে যাক, তাতে আমার কি? সেটা না ভাই, আসলে বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা আপনি বের আরে করেন করেন দেখি। ভাই, করেন করেন ভাই। আপনি হাদিস দিয়ে জীবন চালান, 40 লক্ষ হাদিস দিয়ে কোরআনের কথার কোনো বেল আছে আপনাদের কাছে? আমরা জানি এগুলা। এনিওয়ে, এই হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে ঠিক খাইও আছে। না বলছে কোথায় বলেন? আমার দেখান কোথায় বলছে খাইও না। আমার আচ্ছা, দেখান, খাইও না দেখাইতে পারলেই আপনি জিতে গেছেন। এটা হচ্ছে না হলে 67, এখানে খাওয়ার কথা বলা আছে, খাই না না। এখানে হচ্ছে যে আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। মুজিবুর রহমান এটা বলতেছি। এতে এতে অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। ভাই এটা থেকে আপনি কি বুঝলেন বলেন তো? এটা কি মানে খাওয়ার, আচ্ছা, মানে এই যে খাওয়ার গত কথা বলা হয়নি সপ্তাহে বলে? আমার সাথে ওই যে ওইটার নাম জানো কি? কি যুবক জানো? রুল ভাই, হ্যাঁ হ্যাঁ এই যে গত সপ্তাহে আমার সাথে ওই যে একটা নাস্তিকের বাস হলো না এই আয়াত নিয়ে? কি যুবক জানো এটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে খেজুরের ইয়া নিয়ে। আরে জি, ওই ছেলেটার নাম কি? নাম তো এখন মনে আরে ভুলে গেলাম। নামটা মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক। ভিডিওটা আচ্ছা আছে আপনি কি সেই সেই বাসটা দেখছিলেন? সেই নাস্তিকের সাথে আমার বাসটা দেখছিলেন?
আমি তো ছিলাম, আমি নিজে না ছিলাম না, না। এই যে এই যে এই ভাইকে জিজ্ঞেস করতেছি, নাস্তিকদের কাছ থেকে তো কৌশল ধার করে আনছে, এই ভাইকে জিজ্ঞেস করতেছি। আপনি কি না সেই ভাই, ভাষা দেখছিলেন? না না আচ্ছা, দেখেন নাই, শোনেন। আপনারা তাইলে এই আয়াত বুঝতে গেলে আপনার আগে পরের আয়াতে যাইতে হবে। কোরআনের কনটেক্সট বুঝতে গেলে আপনার আগে পরের আয়াত বুঝতে হবে। কোরআনে যে সূরা মায়েদা আছে, মুশরিকদের যেখানে পাও হত্যা করো। এখন কি করবেন? আপনি সামনে হিন্দু তো মুশরিক, হিন্দু পাইলে হত্যা করবেন? ভাই, এটা আমরা জানি না ভাই, এটা কি মানে কোন কনটেক্সটে মানে বলা আছে? কোরআনের সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে বলা আছে মুশরিকদের যেখানে পাও হত্যা করো। এখন কি এই আয়াত আমল করতে গেলে তো সব কটার হত্যা করতে হবে। এইজন্য ওইটা তো ভাই তাও কোরআনের কোন আয়াতের আগে পরের ৫ বুঝে নাম্বারটা, আগে পর পড়লে তারপরে তার কনটেক্সট বোঝা যায়। কনটেক্সট ছাড়া কোরআন পড়া যাবে না। মানে পড়লে আপনি এটা আগে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ কোরআন আপনাকে তাহলে একটা দুটো আয়াত আল্লাহ পড়তে বলে না। কোরআন পুরোটা আপনার পড়তে হবে। তাই না? তাহলে তাহলে আপনি আচ্ছা, কোন এনিওয়ে সূরা আচ্ছা, কোন এনিওয়ে থেকে আসছে আপনার উত্তর এটা আপনি দিচ্ছি। বুঝবেন কিভাবে? কোরআনে তো আপনার উত্তর কোন দিচ্ছি। অর্ডার নাই। ভাই, আপনার উত্তর দিতেছি তো। ভাই, এত অধৈর্য হলে উত্তর কিভাবে দেব? আর আগে আচ্ছা, পরে আপনি বুঝবেন কিভাবে কোরআনের আয়াত? সূরা তো এই অনুযায়ী নাজিল হয় নাই। আপনি কই জানবেন এটা? কোরআনে তো সূরা নাজিল অনুসারে নাই। আপনি জানবেন কোথায় এটা? আপনি আপনি কোরআনের সব সূরা নাজিল অনুসারে জানেন? সব ৬০০০ আয়াতের সবগুলা নাজিল হিস্ট্রি আছে আপনার কাছে? আমি জানান তো তো, জানি আপনি তো না, এইটারে কিন্তু খুব এটা জোর তো আপনার দিতেছেন। আচ্ছা রেদওয়ান ভাই, জানি না রেদওয়ান মানে ভাই শুনেন। কোরআনে কয়টা সূরা আচ্ছা নাজিলের শুনেন, সানে নজুল আচ্ছা আছে? এটা রেদওয়ান আপনি ভাই, জানেন না? রেদওয়ান ভাই, এটা তো ভাই প্রয়োজন নাই ভাই। রেদওয়ান ভাই শুনেন না। এই ভাই একটু দাঁড়ান, রেদওয়ান ভাই শুনেন না প্রয়োজন আপনি। মানে কি নাকি? আপনার ১১৪ সূরার ৭০টা সূরা সানে নজুল আছে। বাকি কয়টা সূরা সানে নজুল নাই? এখন আপনি নাই কেন? রেদওয়ান এটার উত্তর ভাই, দেন আপনি। আপনি তো আমি বলছেন আমি নজুল আমারটা একটু কিভাবে শোনেন। জানবেন আপনি? রিদওয়ান ভাই আমার কথা একটু শোনেন, ভাই একটু শোনেন। আমার কথা হচ্ছে কি, যে উনি যে বলতেছে, ওই ভাই যে বলতেছে যে হচ্ছে যে কিভাবে বুঝবেন যে আগে পিছে, সেটা আমরা বুঝলাম না। আপনি যে টপিকে কথা বলতেছেন, যে আয়াতের ব্যাপারে বলতেছেন, তার আগে পিছে আপনি দেখেন যে আগে পিছে দেখে কনটেক্সট মেলে কিনা। অবশ্যই মিলবে। একেবারে যে সব আয়াত সাফল করে এমন না কিন্তু ভাই। অবশ্যই কনটেক্সট কনসেপ্ট মিলে এখানে আছে। আপনি যেটা বলতেছেন ভাই, মনে হচ্ছে যেন যে মেহেদী ভাই, প্রত্যেকটা আয়াত। মেহেদী ভাই, হ্যাঁ, উনি আগে পরের আয়াত পড়বে কি? যেই আয়াত সেই আয়াত পুরোটাই তো পড়ে না। আজকে আমাদের প্রথম কি নিয়ে আসছে জানেন? সূরা হাশরের ৭ আয়াত। সেটাই। যে আমি ওটার কি দেখে তো যেন লাইভে আসছি। রাসূল যা দেয় তা গ্রহণ কর, মানে হাদিস দেয়। পুরো আয়াত আজকে ফার্স্ট পড়ছে। আজকে লাইফে ফার্স্ট পুরো আমি আয়াত তো পড়ে নিজেই বলতেছে, ভাই এখানে তো যুদ্ধ লব্ধ সম্পদ বলছে, হাদিস তো বলে নাই। নিজেই হতাশ হয়ে গেছে। আপনি বলতেছেন উনি কি আগে পরের আছে? আয়াত। সে উনি কি পুরো আছে? আয়াতই তো পড়ে না ভাই। এত আর উনি অনেকগুলো তো আছে ভাই, মানে এই জায়গায় অত উনি সম্পদের তো কথা আছে। পুরো আয়াতই পড়ে না। যেই লোক পুরো আয়াতই পড়ে না, তারে আপনি যদি পরামর্শ দেন যে আগে পরের আয়াত, সে শুনবে জীবনে আপনার কথা? আয়াত এই তো একটা তখন না ভাই, তো আয়াত তো অনেকগুলো আছে। আপনি তো একটা দেখলেন খালি জাস্ট আয়াত। নওয়াজ ভাই, ভাই, তখন আপনি শুনতে পাচ্ছেন? তখন কিন্তু বব ভাই কিন্তু নওয়াজ ভাই কি তখন শুনতে হচ্ছে, পাচ্ছেন? ভাই আমি একটা কথা বলি, তখন নওয়াজ বব ভাই কি ভাই শুনতে কিন্তু পাচ্ছেন? একটা কমেন্ট করছিল। বলুন ভাই। আমার জি ভাই, শোনা যাচ্ছে। রেহান ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আপনি কি প্রশ্ন করতে চাইছেন? ওনারা একটু প্রশ্ন করেন। প্রশ্ন মানে উনি ওই যে হাসরে 7 নম্বরে বলছিল নবী যা দেয় এইটা কতটুক কি পার্সেন্টেজ দিবে, এইটা নাকি উনি কোরআন থেকে পায় না। হাদিস থেকে কি পাওয়া সম্ভব ভাই? নাহলে আমি কোরআন থেকে দিচ্ছি। ওইখানে দেখেন না না না, 5টা উনি শ্রেণী। হাদিস থেকে দিক। না না না, উনি হাদিস থেকে আগে দিক, তারপর আপনি কোরআন থেকে দিন। হাদিস থেকে না দিক আমি আগে। কোরআন থেকে দিই, উনি তো হাদিস থেকে দিতে পারবে না জানি। কোরআনে বলা আছে, না না দেখেন না, এখানে উনি উনি 5টা। না উনি এই এটা হইল না ভাই। উনি হাদিস এটা থেকে উনি উনি তো বলুক, হাদিস এটা থেকে উনি দিয়ে দিবে। বলুক, উনি আগে এটা উনি দিয়ে দিক। বলুক। দেন ভাই। পারবো কি আগে পারবো উনি না হাদিস সেটা থেকে তো দিয়ে নিক। করতেছি। নওয়াজ ভাই, আচ্ছা আপনি হাদিস আগে থেকে উত্তর দেন। দিলে তো মজা হইলো না। উনি আগে হাদিস আচ্ছা থেকে ঠিক দিয়ে আছে নিক। ভাই, হাদিস থেকে ভাই, দেন। আপনি মনে হাদিস করেন থেকে নাকি এটার উত্তর দেওয়া যাবে? আপনি হাদিস থেকে বন্টন করে দেন হ্যাঁ, তো, কোন হাদিসে আছে বলেন, আমি হাদিস নিয়ে আসি থেকে দেন। ওয়েবসাইট থেকে। মনে করেন 100টা আপনার এই ভেড়া পাইছে নবী, হ্যাঁ ফাইমাল। এখন আচ্ছা, আপনি উনি কিভাবে দিক। নবী ভাগ নওয়াজ করে ভাই, দিচ্ছেন? হ্যাঁ উনি একটু উনি দেন। আমার উনি মতো হ্যাঁ করে ভাই, বলতে আপনি দেন, আমার মতো হাদিস করে থেকে বলতে দেন। দেন। আচ্ছা, একটা হাদিস পড়ছিলাম, আমার ঠিক রেফারেন্সটা খেয়াল নাই, কিন্তু হাদিস রেফারেন্স বলতে হবে তো, রেফারেন্স বলেন। আমরা এখনই সব দর্শকদের রেফারেন্স দেখাবো। এই আপনি মুহূর্তে নাকি আমার হাদিস দিয়ে খেয়াল এটার নেই। বন্টন করবেন। জাস্ট আমার হাদিসটাই মনে আছে, রেফারেন্সটা খেয়াল নাই। যদি শুনতে চান তাহলে বলবো, না হলে যদি মনে মনে হয় যে এটা ভুল তাহলে। আচ্ছা বলেন, আমি খুঁজে নেবো না, বলেন কি বলা আছে। এটা হচ্ছে আপনার যে গনিমতের মালের যে বিষয়টা, সেইখানে হচ্ছে যে 20% হচ্ছে নবীর। এটা হ্যাঁ, তো গনিমত বলেন, এটা তো ফাই বলছে। আপনি গনিমতের আনফলের আয়াত নিয়ে আসলে তো আচ্ছা হবে না ভাই। আচ্ছা রেজন ভাই, আমিও বলি না, গনিমতেও just একটা পাঁচটা বললাম, পাঁচটা একটা শ্রেণী। এক্সাম্পল দিলাম। গনিমতেও শোনেন, হ্যাঁ, এই ভাই শোনেন, গনিমতেও 5টা শ্রেণীর কথা বলা আছে। 20% করে হইলে 100 হইলে 5 5 20 100। আপনি হাদিস না তো, এটা কোরআনেরই সমাধান। এখানেও 5টা শ্রেণীর কথা বলা আছে। আল্লাহ রাসূল একটা, এতিম মিসকিন একটা, আত্মীয় একটা, এরকম দেখেন পথচারী একটা, এরকম 5টা শ্রেণী বলা আছে। কোরআনেই তো সমাধান দেওয়া আছে। আপনি কি ভাই বুঝাচ্ছেন কতটুকু হাদিস দেওয়া থেকে? লাগবে?
আরে পাঁচ পাঁচটা শ্রেণীর নাম বলা আছে, 100 টাকায় আপনি 5 ভাগ করলে কত করে পড়ে? আপনি অঙ্ক পারেন না? 5 ভাগে একবার সমান করে দেওয়ার কথা বলা আছে না? আহ, ও বেশি কম হবে নাকি? আবার বেশি কম হবে নাকি? এখানেও বাটপারি করবে, এখানেও বাটপারি করবে। এটা আমার জানা নাই ভাই, তাহলে আমি ঠিক বলতে পারলাম না সেটা। আচ্ছা, আপনি ওরকম হাদিস আছে কিনা জানেন? 5 শ্রেণীর কোরআনের আয়াতই তুলে ধরছে, আপনি চলে গেছেন ফাই মাল দিয়ে গনিমতে চলে গেছেন। ফাই হলো এক জিনিস, গনিমত এক জিনিস, আপনি দুইটা চলে গেছেন। গনিমতে জি, যুদ্ধ বলেন। করার পরে, আর আর ফায়ার এইটা হলো বিনা যুদ্ধে, বিনা যুদ্ধে আছে? কোনো যুদ্ধই করেনি। আর এই ফাই মানে আপনি রুট ভর দেখবেন ফিরে পাওয়া জিনিস, মানে নিজেদের সম্পদ না আবার ফিরে পাওয়া না জিনিস। নজ ভাই, না, উনি না ভাই। করছে কি, আমাকে আমাকে বিনা যুদ্ধের সম্পদ বন্টন করবে গনিমতের হাদিস দিয়া, বুঝছেন? ভাই ফাই মানে তো লেখা ছিল ভাই যুদ্ধলব্ধ সম্পদ ছিল না? এটা লেখা ভুল ছিল লিখছে, এটা বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ। যুদ্ধলব্ধ লেখা আছে ভাই। বিনা যুদ্ধে ভুল মানে লিখছে। কোনো ঘোড়াও চড়ায় না, উঠো চড়ায় না, কোনো যুদ্ধ করে না। আপনি আর আচ্ছা যার ওনাকে সম্পদ সে আগের ফিরে রাতে পাইছে। এনে দেখাই, আচ্ছা ওনার আগের আপনার আপনার কনফিউশন থাকলে আগের রাতে এনে দেখাই দেবো যে বিনা যুদ্ধ। আপনি দেখতে চান? দেখান তো দেখি একটু। আপনার আপনার ভাবে তো মনে হয় না যে আপনি কোরআন কোনোদিন আগা মাথা পড়ছেন। শুধু আমি ঘরের উপরে রাখা দেখতেছিলাম দিয়েছেন তো আর ভাই। চুমা দিয়েছেন, আর রমজান মাসে তারাবি পড়ছেন এক স্পিডে, ফুল স্পিডে। আচ্ছা বের করেন কোরআন একটু। এই কোরআনের নূর জীবনে আপনার কপালে জোটে না, এটা আপনার ভাবেই বোঝা যাচ্ছে। ও ভাই আমার তো নতুন নাই, আপনাদের আছে কেমনে ভাই। থাকবে? আল্লাহ পাঠাইছে হিদায়াতের জন্য আপনার কুরআন, আপনি কুরআন লাথি মেরে আপনি চলে গেছেন হাদিসের কাছে। না ভাই আপনার কোরআন তো আপনার মতো করেন পোড়া কপাল আছে পৃথিবীতে? আপনার না, মতো পোড়া কপাল হবে পৃথিবীতে আছে? তারপরও সেটাই মনরে সেটাই। বুঝাইতে পারতাম। আপনি যদি বলতেন ভাই কোরআন পড়ছি ভালো বোঝার জন্য হাদিসে গেছি, তাও না মনরে বুঝাইতে পারতাম না ভাই কোরআন অন্তত পড়ছে। পড়ছি ভাই, সেটাও তো অনেক আপনি কিছুই আপনি পড়ছি, বলেন নাই। এটা তো কিছু তো আপনি খেয়াল আপনি করি না আপনি তো। জানেনই না যে সূরা হাসরটা কি নিয়া। সব কনটেক্সট তো আর মানে খেয়াল নাই, বা সব কনটেক্সটে আপনার কোন পড়াবেন, কনটেক্সটই জাস্ট খেয়াল নাই। অর্থগুলো আপনারা পড়াবেন। নাস্তিকদের ভিডিও দেখে আর নাস্তিকদের সেই জিনিস নিয়ে আসছেন আমাদের কাছে। না না ভাই, নাস্তিকের ভিডিও আমাকে লাগে। ঠিক আছে? আপনি আমাকে এগুলো বলেন নাস্তিকরা তাহলে যে যে প্রশ্ন আপনার করে, সে আপনার আগে আপনি সম্পদ তাহলে শেয়ার বন্টন করে করেন। নি, আপনার বিনা যুদ্ধ আগে দেখায় নেই, না তো আপনি তো বলবেন যে আমি গেছি, আমারে ভুজুং বাজুং বুঝাই দিছে। আচ্ছা আচ্ছা বের করেন। স্যার রেজন ভাই দেখাই দেখে, আমি দুইটা লিংক দিলে হাদিস শো করতে পারবেন? উনি যে হাদিস পড়ে না তারও একটা প্রমাণ দেই। উনি যে উনি নাসেক উনি মানসুক যে উনি বলতেছিলেন। যে কি করছে সেটা আমরা জানি। না না, আমি দুইটা হাদিস দেবো, আপনারা এই দুইটা হাদিস রাখলে ওই নাসেক মানসুকের কথা বললে এই দুইটা হাদিস দেখাই দিলে আর কোনো কথা বলবে না, আমি নিশ্চিত গ্যারান্টি না দিলাম। না থাক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওনার আমি নাসিক এইটা মাসুদ বলেন। ধরতেছি তো আমি যে হ্যাঁ, না আমি হাদিস দিলে দিলে একটু ওপেন করে এটা দেখানোর পর। আচ্ছা আচ্ছা ভাই, পরে হচ্ছে যে আপনার 4 নম্বর সূরার 80 নম্বরটা একটু বের করুন পরে একে, এটা একটু দেখবো ভাই। ওই যে দেখেন নিচে আছে যুদ্ধলব্ধ সম্পদ, ফজলুর রহমান, ওটা দেখেন। এখানে আছে 6 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলতেছে আহসানুল বয়ান, আল্লাহ ইহুদীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি, বরং আল্লাহ তার গণকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। তারপর লিখেছেন, যুদ্ধ ছাড়াই যে ধন সম্পদ অর্জিত হয় তাকে ফায় বলে। এটি সাধারণত বাইতুল মালে জমা রাখা হয় এবং রাসূল স্বীয় তত্ত্বাবধানে রাষ্ট্রীয় প্রয়োজনে তা ব্যবহার করতেন। আর যুদ্ধের মাধ্যমে যা অর্জিত হয় তাকে গনিমত বলা হয়। এটা আহসানুল বয়ান থেকে বললাম। এখন বলেন জি ভাই, কি বলতে চাইছিলেন বলেন। আর একটু নিচে যান ভাই, নিচে নিচে আপনিই নিচে যান, অনুবাদ, আমি তো একটা পড়ে শুনাইছি, আপনি যাইতে থাকেন। নিচের অনুবাদটা। আর একটু নিচে হ্যাঁ যান। আপনি সব হ্যাঁ পড়তে হ্যাঁ, ঠিক থাকেন। আছে ঠিক আছে। হ্যাঁ, ওই যে দেখেন ফজলুর রহমানের অনুবাদটা দেখেন, আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে এখন যে ফজলুর পায়। রহমান ভুল করলে কি আপনি আমারে ধরবেন নাকি? আশ্চর্য তো। না না, যুদ্ধলব্ধ তো ফজলুর রহমান ভুল লিখছে, এটা সেই জন্য পায় কি মানে এই যুদ্ধলব্ধ। কোরআনের অর্থের ভুল অর্থ ধুয়ে আমাদের শত শত ভিডিও বানায় রাখছি। আপনি এখন একটু আপনি যদি ফাইন আমার কথা বললেন। ফজলুর রহমান, আমি তো ফজলুর রহমানের লায়াবিলিটি নেব না। আর এখানে আয়াত আপনি পড়লে তো তো বোঝা বলছি যাচ্ছে, তোমরা ঘোড়া দৌড়ানো উট চড়ানো এটা পড়লে তো একটা 6 এর বাচ্চাও বুঝবে যে এই ঘোড়া দৌড়ানো উট দৌড়ানো মানে যুদ্ধই হয় নাই। আপনি কেন বুঝতেছেন না? আমি ঠিক, আমার মাথায় ঠিক আসতেছে না। না
আমি তো অনুবাদটাই দেখালাম ভাই, এটা তো আপনার এই জায়গায় লেখা, মানে আপনার এই জায়গায় আপনার আমরা তো ভাই আপনার মতো একটা অনুবাদ পড়ি না, আমরা একটা আয়াত পড়তে গেলে মিনিমাম 70টা অনুবাদ পড়ি। তাহলে ফজলুর রহমান কি ভুল লেখলো সে? সেটা আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করে দেখেন। ফজলুর রহমানের সাথে যে মারামারি করেন, উট আপনি দৌড়ানায় ফজলুর ঘোড়া রহমান দৌড়ানায় দেখবেন, আপনি তারপরে কোন যুদ্ধ না হয়েছে। তাইসিরুল কুরআন দেখবেন না আহসানুল বায়ান দেখবেন না, আপনি শুধু ফজলুর রহমানরে পাইছেন আপনার সাপোর্টে, ভুল অনুবাদ করছে সেইটা আপনার দরকার, তাই তো? ভাই আমার কথা হচ্ছে যে এই জন্য তো আপনার একটা আয়াত দেখলে খেলে হবে না, আরো আচ্ছা আয়াত আপনি বের দেখেন, করেন। আপনি আমাকে বুঝান। আচ্ছা ফাই মানে আপনি বুঝান, ফাই মানে যুদ্ধলব্ধ, গনিমত মানেও যুদ্ধলব্ধ, তাই তো? হ্যাঁ সেটা তো মনে হ্যাঁ, হলো আমার, সেটা আপনার তো তাই আমার মনে মনে হয়। হয়েছে, এবার পুরো আয়াত পুরো তাই মনে হয়েছে, ঘোড়া দৌড়ানে উট দৌড়ানে সেটা আপনি মিলান, যুদ্ধলব্ধ হয়ে গেছে। ঘোড়া না দৌড়ায় আপনি যুদ্ধ করছেন, আপনার মিলান। ইনি তাই কি ঘোড়া উট না ইউনিভার্সিটিতে দৌড়ায় পড়ে? এগুলা আমার তো মনে হয় না হাই স্কুল পার হয়েছে, বলে তো আমি ইউনিভার্সিটিতে পড়ি। আয়াত দেখলে বোঝা যাচ্ছে ঘোড়া দৌড়া নাই, উট লড়াই নাই, সে নাকি যুদ্ধ হয়েছে। আরো আরো উপরে পড়লে দেখবেন তারা ঘর থেকে আগেই বের হয়ে দুর্গে, মানে দুর্গে চলে গেছে, দুর্গ তাদের বাঁচাবে। কোনো যুদ্ধ কিচ্ছু হয় না, এমনি পালায়ন করছে ভয়তে। ধরেন আওয়ামী লীগ কি পালায়ন করছে, বললাম মারামারি কি ছাড়া রে এমনি। ভাই? আচ্ছা এই যে এই আপনার যে এই ঠিক যে 2 নাম্বার আয়াত আমি ভাই পড়েন, যা 2 নাম্বার যা আপনি পাইলাম পড়েন, সেটাই বললাম আপনারে, ঠিক আছে? আপনি আমি পড়েন 2 নাম্বার আয়াত ভাই। আপনারা যে আপনারা তো আমরা বুঝাইতে পারবো না, আপনি নিজে নিজে পড়ে নিজে নিজে বোঝেন, 2 নম্বর আয়াতটা বুঝে পড়েন, তারপরে আমাদের বলেন যে আপনার কি মনে হচ্ছে। যে এইখানে কোন আপনি নিজে কার পড়েন। আয়াত, কার অর্থটা পড়তে হবে আপনি বলেন। অর্থ তো আপনার সৌদি আরবেরটা পরে ভালো, আল বায়ান ফাউন্ডেশনেরটাই পরে ভালো। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ওইটা পড়ে পড়েন। আপনি আমাদের বুঝান এখানে কি বুঝাইছে। এই 2 নাম্বার আয়াত পড়েন। আল বায়ানেরটা বের করেন তো, এটা কোনটা? আল বায়ানেরটা বের করেন। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছিল তিনি তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন প্রথমবারের মতো। তোমরা ধারণাও দেননি, তোমরা ধারণা করনি যে তারা বেরিয়ে যাবে, আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্গত হলো ধন্যবাদের দিক থেকে আসলো যা তারা কল্পনা করতে পারেনি। তিনি তাদের অন্তরসমূহে ত্রাসের সঞ্চার করলেন, ফলে তারা তাদের ঘর বাড়ি আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করতে শুরু করলো। অতএব হে দৃষ্টিমান লোকেরা তোমরা, আচ্ছা এখানে তো ভাই আহ যুদ্ধের কথা বলা হয় নাই, আবার যুদ্ধ মানে ছাড়ার কথা বলা হয় নাই। তাহলে আপনি কেমনে বুঝবেন যে এখানে ভাই ফাই কথা তো এই এটা কিছু না। এই রুহুল ভাই, আমার মনে হচ্ছে এই গবেটের সাথে তো আমাদের করাটাই সময় নষ্ট হইতেছে খালি খালি। সময় নষ্ট ভাই কি ভাই? ভাই আপনি আপনি বুঝছেন? বুঝার সবাই চেষ্টা না, আপনি যদি না বুঝেন, আয়াত যদি না বুঝেন, তাহলে হাদিস বুঝেন কেমনে ভাই? হাদিস এখানে তো কেমনে বুঝেন? সে 6,000 আয়াতই বুঝে না, সে 40 লক্ষ হাদিস বুঝে। না না, এখানে তো আপনি ফাই এখানে ওয়ার্ডটা নাই ভাই, এখানে তো ফাই ফাইভ ওয়ার্ডটা ওয়ার্ড, নাই। এখানে তাহলে আপনি 5 ওয়ার্ডটা বাংলা করে ওইখানে করে নাই, আর এইখানে আপনার 5 ওয়ার্ড দরকার নাই। আপনি হচ্ছে পড়বেন কনটেক্সট কি, আপনি কথা বুঝছেন কি বুঝেন নাই, কনটেক্সট একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের যে মিল, এই আয়াত দিয়ে আপনি পরের আয়াত মিলাবেন, আপনি এটা পড়েন। এখানে তো কন্টেক্সট হচ্ছে যে আল্লাহর আযাব, আযাব বলা আছে এখানে, মানে আযাবের হাত কি থেকে আযাব বলা হয়েছে? আহ বব ভাই, বব মানে ভাই, হচ্ছে যে আপনি আগে কোরআনটা এমন কোরআনটা একটা আযাব যেটা অনুবাদটা, হচ্ছে যে মানে তারা কল্পনা করতে পারেনি। হুম, বব ভাই এরকম একটা আযাব আপনি যে তাদের কোরআনটা একদম বাড়ি ঘর পরিবার কোরআনটা সব। বব ভাই কোরআনটা আপনি ভালোভাবে আগে একটু বোঝার চেষ্টা করেন, তারপরে আপনার কাছে হাদিস বা কি এগুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? কোনটা সহিহ হাদিস কোনটা জাল, কোরআনের সাথে মিললে আপনি নেন, সমস্যা নাই। কোরআনের কথাই এক সাহাবী আচ্ছা ওইভাবে আচ্ছা, প্রেজেন্টেশন করছে কাছাকাছি। শীতল ভাই একটা প্রশ্ন করছে, শীতল ভাইয়ের প্রশ্নটা বব ভাইয়ের শোনাই। উনি লিখছেন যে এই যে হাদিসে আছে যে উটের মূত্র খাইতে হবে, আপনি হাদিস অনুযায়ী কয়েক গ্লাস উটের মুত খায় সুন্নত পালন করছেন, এটা জিজ্ঞেস করছে শীতল রহমান। বলেন, উত্তর দেন ওই শীতল রহমান রে। না না, উটের এটা তো শুধুমাত্র সুন্নত না, এটা তো ফরজ টাইপের, কারণ হচ্ছে সে নির্দেশ দিছেন। আচ্ছা যাই হোক, হাদিস সুন্নতই ধরলাম, আমি নিচে ফরজ নামলাম কথা। ভাই। সুন্নত ভাই, আপনি এই সুন্নত আমল কয়দিন করছেন একটু এই শীতল ভাই জিজ্ঞেস করছে। মানে উটের মধ্যে, মানে উটের মধ্যে কথাটা পরে আসি, আগে মদ খাওয়াটা ক্লিয়ার হোক, মানে মদ খাওয়ার আপনি বিষয়টা একটা ক্লিয়ার প্রশ্নের করেন। উত্তর দেন, আপনার মত খাওয়াবো, আপনি এই ফাই নিয়ে আমাদের সাথে ফাজলামি করছেন, 20 মিনিট নষ্ট করছেন। ফাইজলামি আপনি কি ভাই? আমি তো উত্তর অনুবাদ, দেন।
এই রেজাল্ট আপনি ভাই এই বলতেছি যে ফাই মানে বিনা যুদ্ধে প্রাপ্ত, আপনি সেটা নিয়ে তর্ক করতেছেন। বললাম গনিমত মানে যুদ্ধ লব্ধ, 2-3 জন মানুষ আপনার বললাম, আপনার বোঝা উচিত যে আপনার সেটা চেয়ে দেখেন নাই। আচ্ছা এক লাইন রেজন হইলে ভাই, কোনো আমি কথা একটা নেই। ভালো আপনি solution মানবেন দিই। না, আমাদের ঘুরলেন 20 মিনিট। আচ্ছা রেজন ভাই, আমি একটা ভালো সলিউশন দিই। আচ্ছা, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, তাই না বব ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই হাদিসের এই আয়াতের আপনি ব্যাখ্যাটা বের করেন, হাদিস থেকে ব্যাখ্যাটা বের করেন, আমারে দেখান। হাদিস থেকে এই আয়াতের ব্যাখ্যাটা আমারে বের করে দেখান। হাদিস তো ভাই আমার ফুল মুখস্থ নাই, তো আমি এটা তো ভাই আমার এই খেয়াল। আয়াতের ব্যাখ্যাটা বের করলে তো বুঝতে পারবেন যে আপনার আপনার হচ্ছে যে ওই হাদিসের মধ্যে কি আছে, যেটা হচ্ছে যে যুদ্ধ লব্ধ নাকি হচ্ছে যে যুদ্ধ বিনা যুদ্ধে, কোনটা আছে আপনার বের করলে আপনি বের হবে। বব্বাই আপনি ওই একটু বের করেন। বব্বাই ওই চ্যাট জিপিটি তে সার্চ দেন, বলেন এই আয়াতের ব্যাখ্যা মানে হাদিসগুলো চাই, দেখেন তো পান কিনা, বা ইজমা কিয়াস চাচ্ছি, আপনাকে দিবে না মানে গুগল থেকে সার্চ করে, তারপরে কথা বলেন। আমি করে সার্চ দিয়ে আচ্ছা, দেখবো না যে তাহলে। দিদার দেওয়ান লিখছে যে ওই একটা নাস্তিক কোরআনের ভুল ধরতে আসছে। ভাই আমার এই দিদার দেওয়ানের কথাই মনে হইতেছে সত্য। এটাই সত্য, এটাই সত্য। ভাই আমি সব আর একটা না, মুসলিম না, কোরআন না, না, সে রেজান ভাই, কোরআন এটা- ভুল ধরতে আসছে। না, ওই যে না, এই মত এমন নিয়ে বলতে ভুল আসছি ধরতে আসছে যে আপনি নাস্তিকদের হাদিস মধ্যে, ছাড়া বুঝছেন? এর আলটিমেট টার্গেট হচ্ছে মানে আমাদের নাস্তিক বানানো। না না, নাস্তিক না, উনি উনি মেইন টার্গেটটা আমার কি নিয়ে কথা আসছে ভাই আমি এটাই বলি। যে হচ্ছে যে আপনি হাদিস ছাড়া কোরআন আপনি আছে বুঝবেন না। বিনা যুদ্ধের সম্পদকে আমাদের গনিমতের মাল বুঝাই দেবে। না না না, উনি কি করবে জানেন, আমাদের কোরআনে আসলে তখন তো কোনো ভুল ধরতে পারে না, এই কারণে আমাদেরকে হ্যাঁ, হাদিসে নিয়ে যাবে, আগে হাদিসে নিবে নিয়ে ওনার নিয়ে তো। আপনি যে গরুর মুত আর উটের মুত খাওয়াবে আর কি। হ্যাঁ, আরে তারপরে হচ্ছে আরে যে হাদিস আরে দিয়ে ভাই, বোঝাবে যেটা হচ্ছে যে এই ভাই যে আপনি এই আবার যে কি হাদিসের ভাই কথা। আপনারা নবীর রাত্রেবেলা নামাজ রাইখা এই যে প্রতি রাত্রে 10টা বউর কাছে যাইতো, নবীর এরকম এটা চরিত্রহীন তো ভাই বানাবে আর কি। জাস্ট আমার কথা না, এনে ওয়ার্ল্ডের প্রত্যেকটা আলেম আপনার হাদিস মানতেছে, এখানে তো আপনারা বললে তো হবে না। আপনাদের তো কোনো আপনি ঘোড়ার ডিম জানেন, না। আল্লাহ প্রত্যেকটা হাদিস মানে এই হাদিসের ব্যবসা বুঝছেন, করে সেটা এখন বলেন। এখন এখন কথা বুঝছেন, প্রত্যেকটা আলেম হাদিস আপনারা বলে মানতেছে তো হবো মানে না ভাই, বুঝছেন। জিনিসটা তো আপনারা সৌদি বললে আরবে হবে না ভাই। কয়টা আলেম অনলি কোরআন উনি জানে? উনি জানেই তো না। সিরিয়ার কয়টা আলেম অনলি কোরআন উনি জানে? উনি জানেই তো না। ইরাকের কয়টা আলেম অনলি কোরআন উনি জানে? উনি জানেই তো না। ওরা ওনার প্রকৃতির তো সন্ন্যাসী দুনিয়ার না সম্পর্কে আসলে। কোনো খোঁজ খবর নাই। সৌদি আরবে কত পার্সেন্ট ইয়াং জেনারেশন নাস্তিক, উনি উনি শুনলে তো ওনার মাথা ঘুরে পড়ে যাবে। আর হাদিস না মানলে আল্লাহ কাফের যেখানে ভাই, কাফের। এনাফ বলছে, আল্লাহ যেখানে বলছে যে কোরআন হচ্ছে এনাফ, সেখানে আমাদের আর কোনো কিছু দরকার নাই ভাই, আপনি হাজার যুক্তি দিলেও দরকার নাই, আপনার তাহলে আপনি যুক্তি নামাজ ছাড়া পড়ার নিয়মটা করলেও দরকার দেখান, নাই। তাহলে তো হয়। নামাজ আপনি পড়ার নামাজ, নিয়মটা আপনি যে নিয়ম অনুযায়ী আপনি একটা হাদিস দেখান, নামাজে আগামাথা আছে, একটা হাদিস নাম্বার বলেন, আমরা এখন দেখবো। কোন হাদিসে আগামাতা নাই। আপনি এক হাদিসে আছে বুকে হাত, এক হাদিসে পেটে হাত, এক হাদিসে নাভিতে, এক মালিকি মাযহাব অনুযায়ী হাদিস হচ্ছে হাত ছাইড়ে দাও। আপনি কোনটা মানেন? হাদিস এক তো এক ভাই হাদিস ক্লিয়ার এক করে একখানে। একদম। না, আপনি আপনি একটা হাদিস নাম্বার বলেন, নামাজের ফার্স্ট টু লাস্ট আছে। আমি আজকেই যে এই কান ধরে ভিডিও আপলোড করব। একটা হাদিস ওটা তো দেখান, নাই একটা ভাই, ওটা তো দেখাতে আমিও বললে জানি, হবে। নাই যে। নাই যে ওটা তাহলে তো আবার ভাই আমি জানি। কি বলেন, কোরআন দিয়ে হাদিস নামাজ দেখান মানে কি? আপনি হাদিস দিয়ে তো নামাজ দেখাতে পারতেছেন না, হাদিস নাই তো। পুরো হাদিস তো দুনিয়ার বের করলো, 40 লাখ বললাম, হাদিস বের করেন। মিলালে আপনি নামাজের অর্ধেক পর্যন্ত যেতে পারবেন না, অর্ধেকও মিলাইতে পারবেন না। না, সেটা নিয়ে আপনি হাদিস থেকে তো, বাহাদুরি করতে আসছেন কেন? হাদিস থেকে তো তাহলে আমি পাইলাম না, ঠিক আছে? তাহলে আপনি কোরআন হ্যাঁ, থেকে আমাকে দেন, আমি নামাজটা পড়বো কিভাবে আপনি আপনি বলেন? হাদিস থেকে পাইলে আপনি কোরআনে আসলেন না, আপনার নামে কোরআনে দেখাবো। আপনি তো কোরআন বিশ্বাসই করেন না যে এটা পরিপূর্ণ, আপনার আমি দেখাবো কেন? আপনি নাস্তিকরে আমি কোরআন দেখাই আমার লাভ আছে, টাইম ওয়েস্ট না? সে কোরআন বিশ্বাসই করে না, তা আমি আমি তাকে দেখাইতে নাস্তিক যাবো না কেন ভাই, নাস্তিককে? তা আপনি আমি কোরআন নাস্তিক বলেন। পরিপূর্ণ বিশ্বাস করেন, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ এটা বিশ্বাস করেন, কোরআন আল্লাহ পরিপূর্ণ করে পাঠাইছে এটা তো বিশ্বাসই করেন না, আপনি যথেষ্ট এটাই মনে করেন না। যথেষ্ট মানে তো ভাই আপনি এটা তো বুঝে, কোরআন যথেষ্ট মানে বুঝাচ্ছে যে, অলরেডি অস্বীকার করে কাফের হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন অলরেডি। যথেষ্ট মানে তো এই কথা না ভাই, যথেষ্ট মানে হচ্ছে যে মানে না, এটা যে যথেষ্ট আপনার মানে হচ্ছে এইটার পরে 40 লক্ষ হাদিস খাইতে হবে, আমার উনি উটের বলুন মুত খাইতে যথেষ্ট হবে। মানে কি ভাই, বলেন আপনি যথেষ্ট মানে যথেষ্ট মানে উটের কি মুত বলেন। খাইতে হবে। যথেষ্ট মানে নবীরে আল্লাহ বলছে জাতের অর্ধেক হচ্ছে নামাজ পড়তে, আর উনি উনি আমারে বালাবে, নবীর প্রতি রাতে 10টা স্ত্রীর কাছে যাইতো। যথেষ্ট না মানে উনি আমার নবীর নোংরা বানাবে, মানে নবীর চরিত্র হনন করা হচ্ছে ওনার উদ্দেশ্য। ওই যে ভাই বলছে নাস্তিক মনে হয়, ওই খালি খালি বলে নাই। নাস্তিকরা তো হাদিসের মধ্যে কথা যাইতে বললে চায় কি জন্য? এই যে নবীর নোংরা বানানোর জন্য। উনি আমার এই হাদিসের মধ্যে আমাদের নিতে চায় কি জন্য? নবীর নোংরা বানাবে, তারপরে উটের মুত খাওয়াই দেবে আমাদের। ভাই হাদিসগুলো, এইটাই বুঝছেন মূল না? হাদিসগুলো ভাই এগুলো সহি টেকনিক দেওয়া আমরা হয়েছে, বুঝি না। কিভাবে আসলো? হাদিসটা কি, হ্যাঁ, হাদিসগুলো কি ভাই ইহুদিরা বানাইছে ভাই? হাদিসগুলো কারা বানাইছে হাদিসটা? হাদিসগুলা ইহুদিরা বানাইছে না ইহুদিদের এজেন্ট বানাইছে? আপনি খোঁজ নেন মুনাফিকরা ভাই, আমরা বানাইছে, এটা বিশ্বাসই মুনাফিকরা করি না। বানাইছে,
সমস্যা মানে আছে। আমরা হাদিস- বিশ্বাসই করি না। আপনি বিশ্বাস কইরা উটের মুত খাইয়া আমাকে দেখান না একদিন, আর নাইলে উটের আজওয়া মুত খেজুর খাবো খান, না। আমাদের সামনে এসে বিষ খান যে আমি হাদিস অনুযায়ী আজওয়া খেজুর খাইছি, আমি আজকে মরমু না, এই সকালবেলা 7টা খাইছি, তা তো পারবেন না। সেই কলিজা তো নাই। হাদিস কেমন বিশ্বাস করেন আমরা বুঝি। চ্যালেঞ্জ দিলে তো সবসময় প্যান্ট ভিজাই ফেলান। হয় উটের মুত খাওয়ায় দেখান যে আমি নবীর সুন্নাহ মানি, নাইলে আজওয়া খেজুর খাওয়ায় দেখান যে আমি নবীর কথার উপরে বিশ্বাস করি 100%। দেখান, আমরা সাথে সাথে কেন- অনলি কোরআন ছাড়িয়ে দিয়ে আপনার 40 লক্ষ হাদিস চলে যাব সাথে কেন সাথে। চ্যালেঞ্জ দিলাম। গুইসা আপনার 1 বছর টাইম দিলাম, যেদিন গুইসা দিতে পারবেন ভাই না বেজি খাওয়াবেন না? চ্যানেল অফ করে দেবো। ও ভাই গুইসা ভাই না বেজি ফ্রাই করে খাওয়াবেন না? দবার ওটি জল খাওয়ার দরকার নাই। গুইসাপ ভাই- যে সুন্নত এই গুইসাপের দিকে গেলাম না, ওই দুইটাই করুক ভাই না। একটা কথা বলি ভাই, তাহলে ভাই এই যে আবু বকর জাকারিয়া আছে, তারপরে রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ, তারা সবাই কি কাফের? মিজানুর রহমান আজারি সবাই তো তাহলে তারা ভুল। সাথে আমি বাস করতেছি না। আবু বকর জাকারিয়া আসলে আবু বকর জাকারিয়ার সাথে সেই ছাগলে খাওয়া হাদিস নিয়ে বাস করতাম। আপনি তো সেই দূর সেতুটুকু জ্ঞানই নাই আপনার সাথে সেদিক যাব না। যে কোরআনে তাইলে? নাই সেই ইসলামে নাই, সে সহজ কথা। যে কোরআনে নাই সেই ইসলামে নাই। যে তাহলে কোরআনের কি ভাই আয়াত যে এরা সবাই বিশ্বাস কাফের? করে, যে কোরআনের আয়াত বিশ্বাস করে না, আয়াত থাকার পর কয় না এটা গনিমত, এটা যুদ্ধ হইছে। আয়াত থাকার পর কয় যুদ্ধ লেখা আছে। হইছে। সে কি মুসলমান থাকে নাকি? আমি তো আপনার এন থেকে দেখাইলাম, তাই না? আমি তো নিজের কথা বলেন, যুদ্ধ লব্ধ লেখা লেখা আছে আমি দেখাইলাম। আপনি দেখাইতে থাকেন। আপনার ওই যে ওইগুলাই লেখা ঘোড়া চালা নাই, গুড় চালা নাই, ঘর থেকে বের হয়ে গেছে, এগুলো কিছু দেন না। আপনি ওই যে ব্র্যাকেট ওটা দেওয়া বাদ যুদ্ধ যুদ্ধ সেটাই দেখতেছেন। কোরআনে এরকম তারা অর্থ করতে গিয়া বহুত জায়গায় হচ্ছে যে মিথ্যাচার করছে। এটা এখন হাজার রেজান ভাই, হাজার এখানে- দেখাইতে হবে। এইখানে আপনাদের আরেকজন উঠতে চাচ্ছে, ওই নাসেক মানসুকটা একটু কথা বলেন দেখি, এরা কি দেখায়। কোরআনের বাতিল আয়াত আছে। ভাই এই সব এএসসি ইউনিভার্সিটির ছেলের যদি হয় এই অবস্থা, যে সূরা হাসরই না, জীবনে পড়ে নাই, না না বুঝছেন? উনি নাস্তিক, কোরআন উনি দিয়ে কি নাস্তিক। হবে আমরা বুঝি না। ভাই, সূরা- উনি সূরা নাস্তিক। বাকারা নাকি সেটা নাস্তিক। আমাদের আসছে যে নাস্তিক বানায় গরুর মুত হাদিস। উটের মুত খাওয়ানোর জন্য। সূরা- তো এইগুলা নাস্তিকের সূরা সাথে কি আল- ডিবেট করব? সূরা আহজাব আপনি মদ নাকি খাওয়ার বাকারা বিষয়টা clear সাইজে করেন ছিল, না, ছোট তাহলে হয়ে তো গেছে। মদ খাওয়ার বিষয়টা ক্লিয়ার করেন, এই তাহলে যে তো লেখছে, দেখেন এই যে মুনিফা কি লেখছে, যথেষ্ট মানে দাসীর ভাগ চায়। দেখছেন এই যে হাদিসের মধ্যে আছে দাসীর সাথে আকাম কুকাম করা যাবে, কোরআনে তো এগুলো নিষিদ্ধ। বুঝছেন? এই যে হাদিস এই জন্য ভালো লাগে, 70টা হুর 73টা হুর পাওয়া যাবে, এটা তো কোরআনে 73 হুর পাবে না তো। হ্যাঁ কোরআনে ভাই, এক কোরআনে তো হুর তো ভাই খুঁজে পাবে না, এর দরকার তো 73 হুর, কল্লা ফেললে 73 হুর। এই তো হাদিসে যায় কেন বোঝেন? ভাই কোরআনে তো ভাই ই আছে দাসিকতা তো। আছে ভাই, কোরআনে তো ভাই উনি দাসিকতা হচ্ছে আছে ভাই। নাস্তিক ভাই, আপনি 100% শিওর থাকেন। ওনার কথাবার্তায় আমি যতটুকু বুঝছি উনি নাস্তিক। নাস্তিক হিসাবে কোরআনে কোনো ভুল হতে পারে না। এখন যেটা তার ইচ্ছা সেটা হচ্ছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে হচ্ছে যে ইয়েতে নিয়ে যাবে, হাদিসে নিয়ে নিয়ে তারপর হচ্ছে নাস্তিক যে বানাবে। তারপরে হচ্ছে যে নিয়ে আমাদের বলবে, ভাই, কোরআনে তোর নাকি নবী সমস্যা কি ভাই? এই লোক নবী হয় কিভাবে? বুঝছেন? যে তোর নবী এরকম এই যে বনু কুরাইজার এদের 70-800 জন মাইরা, তার স্বামী, তার বাপ, তার ভাই তাদেরকে হত্যা কইরা, সেই রাত্রে ওই মেয়েকে সাফিয়াকে রেপ কইরা পরের দিন বিয়ে করছে, এটা নবী হয় কেমনে? এইভাবে ভাইরাস ঢুকে আমরা নাস্তিক বানাবে। না, না, এগুলো আমরা আচ্ছা ভাই, বুঝি, এসব আমরা বুঝি। নাম দেখেও বোঝা যায় যে আপনার রিমুভ করলাম। ভাই- আপনার এই নাস্তিক বানানোর প্ল্যান এখানে সাকসেস হবে না। ঠিক আছে, ভাই আপনি অন্য শোনেন, কোথাও যদি ওনার- চেষ্টা করেন নাস্তিক বানানোর, সেটা আপনার জন্য ভালো হবে। শোনেন, ওনার নাম বব দেখেও বোঝা যায় যে উনি নাস্তিক। হ্যাঁ, বব নামটা নাস্তিক ইউজ করে। আমি এক। হাদিস ভাই, আমিও- কোনো সময় এইসব নাম আর দেয় না। দ্বিতীয় শোনেন, উনি হচ্ছে যে জানে না যে উনাদের বড় ভাই, হ্যাঁ কি নাম যেন ভাই, ওই যে নাস্তিক মাঝে মধ্যে আসে আমাদের এখানে 3-4 দিন 2-3 দিন আসছে, আল্লামা মুফতি আল্লামা 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 জাস্টিস, জাস্টিস। আল্লামা জাস্টিস, আল্লামা ঠিক আছে। তো দুঃখের উনি বিষয় যে আমিও কয়েকবার আসছে আসলাম। আমাদের সাথে কথা বলে গেছে, এইটা উনার কোনো ধারণা নেই। আরে দুঃখের বিষয় আমিও আসলাম, আপনারা ওরে এই ভাই, আমি 2 দিন আমাদের- এসে তো আল্লামা জাস্টিস ওনাদের যে গুরু, সে 2 দিন এসে আমাদের পারছে বোকা বানাইতে। বলেন তো। ওর একটা কৌশল কি খেয়াল করছেন? ও এই যে উটের মুতের ব্যাপারটা কিন্তু এড়িয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওরে এক হ্যাঁ, রাইট। উটের মুতের ব্যাপারটা উটের কিন্তু মুতটা এড়িয়ে তো- গেছে। আপনি হাদিস যখন করবেন তখন তো খাওয়াবো আপনারে, এই জন্য হচ্ছে যে ওরা ওরে নিয়ে আসেন, ওরে 1 গ্লাস উটের মুতের ব্যবস্থা করি। ও উটের মুতের ব্যাপারটা ও ফয়সালা দিয়ে এই যাক। একটা আসছে মনে হয়, এটা মনে হয় নাস্তিক, এই মোহাম্মদ, এটারে উঠাইলাম। এই নাস্তিক এটার সাথে কথা বলি। এই আপনি শুনতে পাচ্ছেন নাস্তিক ভাই?